চলতে দিন, ঠিক আছে না? ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? তো সবাই অলরেডি অনেকেই জয়েন করছেন এবং অনেকে সালাম দিচ্ছেন। আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়ি। আশিরোজা আপু আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম আসসালাম। আফসানা আঞ্জুম লিজা শেয়ার ডান। আখি আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন জাহান আপু লিখছে আসসালামু আলাইকুম। আফসানা আঞ্জুম লিজা আপু লিখছে বাগেরহাট থেকে। সাবরিন ইসলাম মিউট করা স্যার, আমি মিউট খুলে দিলাম এখন। জান্নাতুল ফেরদৌস আপু লিখছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা বরাবরের মতো একদম লাইভে এসেই প্রথমে কি দুইটা কথা শুনতে চাই বলেন তো? সেটা মনে হয় সবাই জানেন। সবাই শুধু একটু কষ্ট করে কমেন্ট করবেন স্যার ক্লিয়ার, মানে আমাদের বোর্ডটা সুন্দর দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা স্পষ্ট আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু কষ্ট করে আপনারা জানাবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, আপনাদের সবাইকে বলবো যে আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপ বা পেজ গুলাতে শেয়ার করে দেন। আজকে আমরা প্রায় 20টার মতো অঙ্ক করব এবং এই 20টা অঙ্ক কেমন অঙ্ক হয়, যারা আপনারা আছেন অলরেডি, যারা আছেন তারা তো আজকে বুঝবেনই, সাথে যদি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী মানুষ থেকে থাকে তাহলে আজকের অঙ্কগুলো আপনারা যদি তাদেরকে একটু দেখার সুযোগ করে দেন, নিঃসন্দেহে তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রতিদিনই উপকৃত হয়, বাট আজকে স্পেশাল কিছু ম্যাথ আছে। আজকে কিন্তু কোনো মানে পানি পানি মনে হবে, বাট অঙ্কগুলো আসলে বুঝে করার মতো অঙ্ক। আজকে এরকম কিছু অঙ্ক দিয়ে স্লাইড সাজানো হয়েছে। তো আপনারা সবাই একটু আমাকে বলেন যে স্যার শেয়ার করে দিচ্ছি, আপনি ক্লাস শুরু করেন। হ্যাঁ, আমি শুরু করব। কয়েকজনই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ। আফসানা আনতুম লিজা আপু লিখছে ক্লিয়ার। জান্নাতুল ফেরদৌস আপু আপনার এক্সাম কেমন হলো? এক্সাম বেশি ভালো হয় না, মোটামুটি হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। শফিকুল ইসলাম শফিউল্লাহ ভাই লিখছে চাঁদপুর থেকে। আফসানা আনতুম লিজা আপু লিখেছিলেন আপনার পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা মোটামুটি, অনেক বেশি ভালো না, আবার একদম খারাপও বলা যাচ্ছে না, দেখা যাক কি হয়। জারিন তাসনিম নিপা আপু লিখছেন আসসালামু আলাইকুম স্যার, সাউন্ড ক্লিয়ার না। ফাতেমা আক্তার তানিয়া আপু লিখছে সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, সবাই তো ক্লিয়ার বলতেছে, আপনি একটু দেখেন আপনার ফোনটা চেক করে ব্যাকে যে আবার আপনি একটু দেখেন। অনেকেই আবার কেউ লিখছে ক্লিয়ার না। আচ্ছা, ক্লিয়ার না যদি হয় আমরা দেখছি, ক্লিয়ার করার চেষ্টা করছি, সমস্যা নাই। খুলে লাগাইছি। আচ্ছা, এখন ক্লিয়ার কিনা একটু বলেন। হ্যাঁ, আবার একজন লিখছেন সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, সাউন্ড এবার কি ক্লিয়ার আছে? এবার ক্লিয়ার আছে কিনা একটু বলেন। আর এর ভিতর দিয়ে আপনারা একটু দয়া করে শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। আজকের লাইভটা অসাধারণ একটা ক্লাস হবে। যারা সত্যিকার অর্থে অঙ্ক শিখতে চান তাদেরকে আজকে অঙ্ক শেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। তো এখন মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন। তো আপনারা এইবার একটু আমাকে জানান। রিমঝিম বৃষ্টি আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার রাজকন্যা আচ্ছা লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এখনই শেয়ার মানে শুরু করব। আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন এবং নেক্সট আবার একটু ওই কথাটা রিপিট করবেন যে এখন ক্লিয়ার কিনা। হাসনা হেনা আপু লিখছে আমি চট্টগ্রাম থেকে দেখছি স্যার। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি চট্টগ্রাম থেকে দেখছেন। আমাদের মঈন স্যারের বাড়ি কিন্তু চট্টগ্রাম। তো আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আস্তে আস্তে অঙ্ক শুরু করি, তাই না? আমরা শুরু করি, আর এর মাঝে আপনারা বিভিন্ন গ্রুপ বা পেজ গুলাতে একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন। আই উইল বি গ্রেটফুল। অ্যান্ড অফকোর্স টুডে উই উইল গোয়িং টু কন্ডাক্ট এ ভেরি বিউটিফুল ক্লাস অ্যান্ড আই উইল ট্রাই টু মেক all the mathematics today পানি পানি করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে দেখা যাক, আমরা শুরু করি। আমাদের প্রথম অঙ্কটা কি আছে দেখেন। আমাদের প্রথম অঙ্কটা কি আছে আপনারা একটু দেখেন
যে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1। পুত্রের বর্তমান বয়স কত? অসাধারণ একটা অঙ্ক, অসাধারণ একটা অঙ্ক। আপনারা সবাই একটু এই অঙ্কটার উত্তর কত হবে একটু করার চেষ্টা করেন। নো প্রবলেম, আই অ্যাম হিয়ার টু সাপোর্ট ইউ, টু হেল্প ইউ অ্যান্ড টু মেক দ্য ম্যাথ পানি 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 করে দেওয়ার জন্য আমি আছি। সাউন্ড ক্লিয়ার লিখছে অনেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অনেকে অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, মাশাআল্লাহ। অনেকেই জয়েন করতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যেহেতু ম্যাথমেটিক্স ক্লাস, ডোন্ট বি ম্যাড, ডোন্ট বি ভেরি বিজি ম্যান। আমি বলবো যে পাগল হওয়ার কিছু নাই, ডোন্ট বি ক্রেজি। ক্রেজি বলতে যে ম্যাড বলে ফেললাম, কোনো অসুবিধা নাই, পাগল হওয়ার দরকার নেই। আপনি জাস্ট ইন ইউর কুল ব্রেইন থিঙ্ক, ডু দ্য ম্যাথ অন ইউর খাতা অ্যান্ড মেক এ কমেন্ট হিয়ার। হোয়াট ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন নাম্বার 1? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা জানাতে পারবেন না, কোনো অসুবিধা নাই, ইউ আর হিয়ার ফর লার্নিং। কিভাবে করতে হয় সেটা জানার জন্যই আপনি এখানে আসছেন। তো আমরা একটু দেখি, কয়েকটা কমেন্ট অন্তত দেখি, এবং দেখার পরে তারপর আমরা ইনশাআল্লাহ সুন্দর করে এই ধরনের অঙ্ক যেভাবেই থাকুক না কেন, এই অঙ্কটা আপনি বড়ভাবে ভাবলে কিভাবে ভাববেন, সংক্ষেপে ভাবলে কিভাবে ভাববেন, যতটা সংক্ষেপে ভাবা যায় I will try to make it as short as possible. ওকে, তো টেনশনের কিছু নাই, আমি আছি আপনাদের সাথে। রশি আপু মনে হয় অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। রুবেল NR ভাই লিখছে 6 বছর। শান্তা খাতুন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার এক্সাম কেমন হলো? ঋষি, তো আপু পরীক্ষা মোটামুটি হয়েছে, অনেক ভালো বলা যাচ্ছে না, অল্প সিট তো, এটার ভিতরে এত মানে কম্পিটিশন, কেমন হবে জানি না। আচ্ছা, অনেকেই 6 বছর উত্তর করতেছেন, আমরা একটু দেখি তাহলে। লেটস গো, হোয়াট হ্যাপেন। আপনারাও করেন, আমিও করি, কারণ ম্যাথগুলো আমি যদি করা শুরু না করি অনেক টাইম লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন এই অঙ্কটা করব, তাই তো? আচ্ছা, তো দেখেন, পিতা ও পুত্রের বয়সের গড়, বয়সের গড় মানে বর্তমান বয়সের কথা বলছে। আমরা এখন কি করব বলেন তো? সলিউশন। আমি আগে একটু বিস্তারিত আপনাদেরকে বুঝাই দিচ্ছি, তারপরে আপনারা কিভাবে করবেন সেটাও বলতেছি। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের গড় 30 বছর। তাহলে বর্তমান বয়সের গড় যদি 30 বছর হয়, তাহলে বর্তমানে মোট বয়স কত হবে? মোট বয়স, বর্তমানে মোট বয়স হবে 30 গুণ 2 সমান 60 বছর, তাই না? আচ্ছা, বর্তমানে মানে বর্তমান লেখা না থাকলেও তো, এটা যখন দেওয়া থাকে যে কোনো কিছু লেখা থাকে না, তখন বুঝে নেবেন এটা বর্তমান বয়স, ঠিক আছে? তাহলে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। তা গড় যদি 30 বছর হয়, দুইজনের বয়সের গড় যদি 30 বছর হয়, তাহলে মোট বয়স হবে 30 গুণ 2, তার মানে 60 বছর, তাই তো? আচ্ছা, তার মানে আমরা সবসময় জানি যে মোট বয়স বের করতে গেলে, যে মোট বয়স যখন আমরা বের করব তখন কি করব বলেন তো? মোট বয়স বের করলে আমরা গড় বয়সটাকে সবসময় আমরা হচ্ছে, আচ্ছা আমরা এটাকে কাজে লাগাই। আচ্ছা, আমরা সবসময় মোট বয়সটা যদি বের করতে চাই, তাহলে এই যে গড় বয়স যেটা আছে এটাকে রাশির সংখ্যা দিয়ে গুণ করে দিই। রাশির সংখ্যা মানে কয়জনের কথা বলা আছে, কয়টা বলা আছে। তাহলে এখানে যেহেতু পিতা এবং পুত্র, তাহলে বর্তমানে মোট বয়স হবে 30 গুণ 2 সমান 60 বছর। তার মানে হচ্ছে যে আমরা এখানে কি করলাম? গড় বয়স গুণ রাশির সংখ্যা, দুইজন আছে 2।
এখন 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1। 6 বছর পরের অনুপাত বের করতে হবে। তাহলে বর্তমানে যদি হয় 60 বছর, তাহলে 6 বছর পরে দুইজনের বয়সের অনুপাত, পুত্রের বয়সও 6 বছর বাড়বে, পিতার বয়সও 6 বছর বাড়বে। তাহলে 6 বছর পরে, 6 বছর পর মোট বয়স কত হবে? মোট বয়স কত হবে বলেন তো? দেখেন, বর্তমানে যদি দুইজনের বয়স হয় 60 বছর, তাহলে 6 বছর পরে পিতার বয়সও আরো 6 বছর বেড়ে যাবে, পুত্রের বয়সও আরো 6 বছর বেড়ে যাবে। তার মানে দুইজনের বয়সের মানে 60-এর সাথে 12 যদি আমরা যোগ করি, 6 বছর পরে পিতার বয়স 6 বছর আর পুত্রের বয়স 6 বছর, মানে মোট 12 বছর বেড়ে যাবে। তার মানে 6 বছর পর এদের দুইজনের বয়স হবে 72 বছর। তার মানে দুইজনের মোট বয়স হবে 6 বছর পরে 72 বছর। আমরা 6 বছর কেন বের করলাম? 6 বছর বের করার কারণ হচ্ছে এখানে 6 বছর পরের অনুপাতটা দেওয়া আছে। কি দেওয়া আছে? 6 বছর পরের অনুপাতটা দেওয়া আছে। তো যেহেতু 6 বছর পরের অনুপাত দেওয়া আছে, এই জন্য আমরা 6 বছর পরের মোট বয়সটা বের করে নিলাম। এখন আমরা তো জানি না যে এই অনুপাত মানে কিন্তু 5 বছর না। আমরা এখন ধরি যে 6 বছর পর পিতার বয়স কত বলেন তো? পিতার বয়স ধরলাম 5x বছর, 5x বছর। তাহলে 6 বছর পর পুত্রের বয়স হবে, যেহেতু 5:x বছর আর কি, যেহেতু 5:1 আছে, আমরা যদি 5x ধরি আর x ধরি, 5 তো আসলে অনুপাত, 5 তো কোনো সংখ্যা নয়। যখন কোনো সংখ্যা না থেকে অনুপাত থাকে তখন আমরা ওর সাথে একটা x বা y বা a b এগুলো আমরা ধরে নিই, তাই না? তার মানে 6 বছর পরে এদের দুইজনের বয়সের অনুপাত যদি এরকম 5:1 হয়, তাহলে একজনের হবে 5x আর একটা হবে শুধু x, তাই না? তাহলে শর্ত মতে দেখেন, 6 বছর পর পিতার বয়স হচ্ছে 5x আর 6 বছর পরে পুত্রের বয়স হচ্ছে x। তাহলে এই দুইটা যদি যোগ করি, তাহলে 6 বছর পরে ওদের বয়স 72 বছর না? 6 বছর পর আমরা বলছিলাম যে 6 বছর পর মোট বয়স কত বছর? 72 বছর। মোট বয়স 72 বছর, তাই না? একটু মানে বাংলা আর ইংরেজি মিক্সড হয়ে গেছে, এখানে 72টা আমরা করছি, এটা আপনারা তো বুঝতেছেন, কোনো অসুবিধা নাই। তাহলে 6 বছর পর মোট বয়স যদি 72 বছর হয়, তাহলে আমরা বয়সের অনুপাত দুটো যোগ করলে, যেহেতু 6 বছর পর পিতার বয়স 5x, পুত্রের বয়স x, তাহলে এই দুটো যোগ করলে 72 হওয়ার কথা। তার মানে এইখানে বলা যায় যে 6x সমান 72। অতএব x সমান কত লেখা যায় বলেন তো? আপনি 6 দিয়ে এটাকে কাটাকাটি করেন, 6 × 72, তার মানে 12 বছর। তাই এটা আপনি পুত্রের বয়স 6 বছর পরে কত হচ্ছে? 6 বছর পরে যদি পুত্রের বয়স হয় 12 বছর, এখানে বলছে পুত্রের বর্তমান বয়স কত। অতএব পুত্রের বর্তমান বয়স হবে, বর্তমান বয়স কত হবে বলেন তো? 6 বছর পরে যদি হয় 12 বছর, তার থেকে 6 বিয়োগ দিলেই আমি বর্তমান বয়স পেয়ে যাব, তাই না? তাহলে পুত্রের বর্তমান বয়স হবে 6 বছর। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনারা একটু আমাকে বলেন যে এখানে যে একটা অঙ্ক ছিল, পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:1, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে বর্তমানে পিতা এবং পুত্রের মোট বয়স হবে 60 বছর, আর 6 বছর পরে যেহেতু প্রত্যেকেরই 6 বছর করে বৃদ্ধি পাবে, তখন দুইজনের যদি 6 বছর করে বৃদ্ধি পায়, তাহলে 12 বছর, তার মানে 72 বছর। এটা হচ্ছে 6 বছর পরে দুইজনের বয়স। কিন্তু এখানে আবার 6 বছর পরে দুইটা অনুপাত দেওয়া আছে। আমরা ধরলাম 6 বছর পরে পিতার বয়স, যেহেতু পিতা ও পুত্র, পিতা আগে আছে তার মানে পিতা 5x আর পুত্র পরে আছে তার মানে পুত্র শুধু x। তাহলে 6 বছর পরে পিতার বয়স 5x বছর, পুত্রের বয়স শুধু x বছর। এখন আমি যদি এই দুইটা বয়স যোগ করি, 6 বছর পরে তাদের যে অনুপাতটা দেওয়া হয়েছিল ওই দুইটা যোগ করলেই তো 72 হবে, কারণ আমরা আগেই বের করে নিয়েছি তাদের মোট বয়স 72 বছর। তার মানে 5x + x যোগ করলে হবে 72, x সমান হচ্ছে 12, তার মানে 12 বছর হচ্ছে, এই যে দেখেন আমরা এই যে x ধরছিলাম, এটা কিন্তু 6 বছর পর পুত্রের বয়স,
তা 6 বছর পর যদি পুত্রের বয়স 12 বছর হয় তাহলে বর্তমানে 6 বছর কম হবে, এটা 6 বছর পরে 12 বছর, তাহলে এখন হবে 6 বছর। এই যে 12 থেকে 6 বিয়োগ দেওয়া। তাহলে আপনারা এবার একটু এই প্রশ্নটা বুঝছেন কিনা সবাই ক্লিয়ার বলেন, যে এর থেকে সহজভাবে আর কি ভাবা যায়? যদি ভাবা যায় তাহলে আপনারা কেউ একটু, আপনারা কাইন্ডলি আপনার যেখান থেকে ভাবা যায়, মানে যে জায়গায় যে অঙ্কের যে টেকনিক আপনাদের জানা আছে বা কোনো ভিডিও আছে কোনো জায়গা থেকে একটু ছবি তুলে আমাকে জানিয়ে দেন যে এর থেকে সহজে ভাবা যায়। আমিও এই অঙ্কটা কিন্তু সমাধান করেছি, বা আমি যেখান থেকে আপনাদের দিয়েছি সেই সব জায়গাগুলোতেও কিন্তু সমাধান আছে। নিশ্চয়ই এত ছোট সমাধান কোথাও নাই, ঠিক আছে? আপনারা একটু দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আর আপনার এই যে কথায় যে কথাগুলো লিখছেন, আপনি এত কিছু না লিখে শর্টকাট অটোমেটিক হয়ে যাবে যদি আপনি লেখেন যে বর্তমানে তাহলে দুজনের বয়স হবে 60 বছর, আর 6 বছর পরে দুজনের বয়স হবে 72 বছর। তা 6 বছর পরে একটা যদি 5x হয় আর একজন যদি x হয় তাহলে 6x সমান 72। এটা 6 বছর পরে, এটাও 6 বছর পরে আমরা, কারণ 6 বছর পরেরই অনুপাত দেওয়া আছে, তার মানে 6x সমান 72, অতএব x সমান কত? 12। তো x সমান 12, x হচ্ছে কার বয়স? পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স যদি 6 বছর পরে হয় 12, এখানে 6 বছর পরের কথা বলা আছে, এই অনুপাতটা 6 বছর পরে, তার মানে 6 বছর পরে যদি 12 বছর হয় এখন হবে 6 বছর। আর কি শর্টকাট করবেন বলেন? এটাকে কি শর্টকাট করবেন? আর শর্টকাট করলে আমার জানা নাই, ঠিক আছে? কি বলবো, আপনারা একটু করে নেবেন শর্টকাট। আরো যদি থাকে এই ধরনের অঙ্ক আপনি না বুঝে শর্টকাট করবেন, অঙ্কের বেসিক আপনার ওই ইন্ডিয়া থেকে যাবে, ঠিক আছে, বা অন্য দেশে থেকে যাবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হবে 6। এখন কি আপনারা বুঝতে পারছেন? আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে স্যার হ্যাঁ ক্লিয়ার, 1 নাম্বার ক্লিয়ার। যদি 1 নাম্বার ক্লিয়ার হয় আমরা পরের প্রশ্নে চলে যাব। আমরা 2 নাম্বার প্রশ্নটা পড়ব। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 6, 9, 12, 15 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? এমডি আব্দুল্লাহ লিখছে, স্যার আপনার পরীক্ষা কেমন হলো? পরীক্ষা মোটামুটি, অনেক ভালো না। তামিম হাসান লেখছে হাসিনার কাছে যাবে। আচ্ছা, যাই হোক, তামিম হাসান ভাই লিখছে স্যার অনেক সহজ লেগেছে। শ্যাম সরকার লিখছে হ্যাঁ চেষ্টা করেছি আর কি, আলহামদুলিল্লাহ। অনেকেই ক্লিয়ার লিখছেন, তো অনেকেই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আপনারা একটু দেখেন, এই অঙ্কটা করেন। যে কোনো সময় যদি বলে পুনরায় একত্র হওয়া মানে হচ্ছে সবাই এক জায়গায় হওয়া। সবাই যখন এক জায়গায় হয় তখন সেই মানে একত্র হওয়া, সেই জায়গাটা বড় হয় না, সমষ্টি বা মনে করেন যে মিলিত হয়ে যাওয়া, পরিবারের সবাই একত্রে থাকা। তো আমরা সবাই জানি যে সাধারণত সংখ্যাগুলোর থেকে লসাগু বা গসাগু যখন করতে হয়, লসাগুটা কি হয়? লসাগুটা একটু বড় হয়, ঠিক আছে, লসাগুটা একটু বড় হয়। তো দেখেন, যদি কখনো একত্রে কোথাও মিলিত হয়ে যাওয়ার কথা আসে, এরকম পুনরায় একত্রে হওয়া বা মিলিত হওয়া বা মিলে যাবে, এরকম যদি কখনো আসে, তখন আপনি বুঝবেন যে কি করতে হচ্ছে? লসাগু করতে হচ্ছে। অনেকে বুঝতে পারে না। তো মিলিত হওয়া বা একত্রে বাজার পর আবার একত্র হওয়া, বা সব এক জায়গায় এসে ভাগশেষ না থাকা, সবাই বিভাজ্য, এই ধরনের মানে মোট কথা আছে সবকিছু এক জায়গায় এসে একদম এটার ভিতরে চলে আসা, এর বাইরে আর কিছু থাকবে না, সেটাই আসলে লসাগু। তো একত্রে যখন বলে তখন সবসময় কি করতে হয়? লসাগু করতে হয়, ঠিক আছে? তাহলে আপনারা এটা লসাগু করে দেন, হয়ে যাচ্ছে। সবাই একটু লসাগু করে উত্তর করেন তো, লসাগু করে। অনেকে ডি উত্তর করতেছেন 5, অনেকে রোমানা আক্তার আপু লিখছে 2। সমাধান অনেক ভালো লাগলো স্যার। আচ্ছা, তো অনেকে হচ্ছে উত্তর যেগুলো এ পর্যন্ত পাইছি অধিকাংশ এই ভুল উত্তর। রোজিনা আক্তার, রোজিয়া আপু লিখছেন 3 মিনিট। তারপর কে? শাপলা রানী দেবী আপু লিখছেন 3। আচ্ছা, দেখি আপনারা বলেন প্লিজ। আচ্ছা, তাহলে আমি এবার একটু চেষ্টা করি আপনাদের একটু লসাগু করার বিষয়টা ক্লিয়ার করে দিই, তাই না? তাহলে এই যে দেখেন 3, 6, 9, 12 আর হচ্ছে 15। এটা কিসে আছে বলেন তো? এটা কিন্তু সব সেকেন্ডে দেওয়া আছে, সেকেন্ডে, তাই না? এত সেকেন্ড। আচ্ছা, এখন আপনি কত দিয়ে কাটবেন বলেন? 2 দিয়ে কাটবো?
আচ্ছা 2 দিয়ে যদি কাটি তাহলে 3 তো 3 থেকেই যায়, এইখানে 3 হয়, এখানে তো 9 এর ভিতর যায় না, থেকে যায়, এটা 6 হয়, এটা যায় না মানে 15 হয়। আর 2 দিয়ে তো করে কোনো লাভ নাই, কারণ 2 দিয়ে একটাই করা যায় আর বাকিগুলো করা যায় না। আবার 3 দিয়ে করেন, এটা 1 হয়, এটা 1 হয়, এটা 3 হয়, এটা 2 হয়, এটা 5 হয়। আর কি করা যায় না? আর মনে হয় করা যায় না। তাহলে আপনি এগুলো গুণ করে দেন, 5 দুগুণ 10, 3 10 30, 30 গুণ 3, 3 30 90, 90 দুগুণ 180 সেকেন্ড, তাই তো 180 সেকেন্ড। এখন 180 সেকেন্ড কি এখানে কোথাও উত্তর আছে? 180 সেকেন্ড উত্তর আছে না, 180 সেকেন্ড উত্তর নাই। তাহলে সেকেন্ডকে আমরা মিনিটে কিভাবে নিতে পারি? সেকেন্ডকে মিনিটে নিতে গেলে যেহেতু আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 60 দিয়ে এটাকে ভাগ দেন, তাহলে কি হয়ে যাবে 318। তার মানে এটা এখন হয়ে গেছে 3 মিনিট, 3 মিনিট। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 3 মিনিট। আশা করি আপনারা সবাই এইবার অঙ্কটা বুঝতে পারছেন। কি কেমন লাগতেছে বলেন তো? অঙ্ক বোঝা যাচ্ছে? এই যে দেখেন এই প্রশ্নের উত্তর হবে কত? 3 মিনিট। তাহলে এই 3 মিনিট আছে কোথায়? গতে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 3 মিনিট। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারতেছেন? আমার সাথে আপনারা একটু করেন, কোনো অসুবিধা নাই প্রিয় ভাই বোন যারা আছেন। ইনশাআল্লাহ আপনাদের আজকে অনেক ধরনের অঙ্ক কিন্তু দেখানো হবে, অনেক প্রকারের অঙ্ক। কিন্তু এই যে এইগুলা আপনাকে এমন ভাবে দেখাচ্ছি যে এর থেকে আর সহজভাবে ভাবতে চাইলে আপনি অঙ্ক শিখতে পারবেন না কখনো, ঠিক আছে? এই যে দেখেন এই ধরনের অঙ্ক পরীক্ষাতে কিন্তু আসা প্রশ্ন, যে 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2022 সালের আসা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের অঙ্ক আমি আগে একদিন আপনাদেরকে ওই যে ঐকিক নিয়মের যে একটা পানি পানি সিস্টেম করে দিলাম, তাই না? সেই পানি পানিকে কিন্তু এই ধরনের অঙ্ক আমি দেখিয়েছিলাম। আপনারা বলেন তো এই ধরনের অঙ্ক অনেকের সমস্যা ছিল না? তার সমস্যা থাকলে কোনো অসুবিধা নাই, আমি তো আছি, তাই না? আবার আপনারাও তো কিছু না কিছু প্রতিনিয়ত শিখতেছেন আমাদের ক্লাস থেকে। তো আমাদের ক্লাস কেমন লাগতেছে একটু বলবেন। আবার এই প্রশ্নটা আপনারা একটু সবাই সমাধান করে আমাকে উত্তর জানান। এইটা কোন টেকনিকে কিভাবে করা যায় আমি সুন্দরভাবে বলবো, এটা শর্টেও বলবো, বিস্তারিতও বলবো, একদম বুঝে বুঝে। যে এরকম যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? বিনা রানী আপু লেখছে হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, 2 ডান, হ্যাঁ 2 ডান লিখে দেন সবাই। বিশ্বজিৎ ভাই লিখছে হ্যাঁ পানি 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 স্যার আপনার বোঝানোটা অনেক অনেক সুন্দর। বিনা রানী আপু লিখছেন অনেক ধন্যবাদ ভাই। শান্তা খাতুন আপু লিখছে জি ক্লিয়ার। আবার ওয়াজিহা জান্নাত আপু লিখছে স্যার পরীক্ষায় রাফ কোথায় করবো? আচ্ছা রাফ করবেন হচ্ছে পরীক্ষার কোথায়? যদি প্রশ্নের পাশে থাকে, প্রশ্নের পাশে যদি জায়গা থাকে সেখানে করবেন, আর তা না হলে যেখানে করবেন অ্যাডমিট কার্ড থাকে তো আপনার সাথে নাকি? আপনার একটা অ্যাডমিট কার্ড থাকে না? অ্যাডমিট কার্ডের অপোজিট পৃষ্ঠা, অ্যাডমিট কার্ডের অপোজিট পৃষ্ঠায় দেখবেন যে এরকম একদম সুন্দর একটা পেজ রয়ে গেছে, তাই না? এক পাশে তো অ্যাডমিট কার্ড থাকে, পরের পেজে কিন্তু একদম ফাঁকা থাকে। ওই পেজটা আপনি সুন্দর করে ইউজ করবেন। আর যদি কখনো মনে হয় যে ভাই হচ্ছে না, তখন আপনি করবেন অ্যাডমিট কার্ড দরকার হয় প্রয়োজনে 2টা নিয়ে যাবেন, প্রয়োজনে অ্যাডমিট কার্ড 2টা নিয়ে যাবেন। আপনি একটার পিছনে করবেন আর একটা করবেন, অসুবিধা নেই, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? অ্যাডমিট কার্ড 2টাও নিয়ে যেতে পারেন, সমস্যা হওয়ার কথা না। তারপরে একটা অ্যাডমিট কার্ডই এনাফ, আপনার তো আর শুধু অঙ্ক করবেন না, সবই তো করবেন, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা এখন একটু দেখার চেষ্টা করব। আপনারা আস্তে আস্তে সবাই উত্তর করার চেষ্টা করেন। এমডিএইচ একজনে লিখছে 999, রায়হান বাড়ি সোহান ভাই অনেকগুলো 9 লিখছে, তাই তো 9,09,99,000 এরকম হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা আমরা একটু দেখি যে এই প্রশ্নটার উত্তর কত হয়। দেখেন আমরা জানি পুরুষ বা বালক, এই বা যখন থাকে, এই যে বা যখন আছে আর এইখানে এবং আছে, আমরা বলছিলাম বা এবং এক জিনিস নহে, তাহলে এই বা থেকে সবসময় কি করতে হয়? এই পুরুষকে বালকে অথবা বালককে পুরুষে কনভার্ট করে নিতে হয়।
কনভার্ট করে নিলে কি হয়, তখন আর এইখানে আমাদের দুইটা ইনফরমেশন আর থাকে না, তখন সব মিলে একটা হয়ে যায়, হয় সব পুরুষ হয়ে যায়, না হলে সব বালক হয়ে যায়। এখন আপনি কোনটাকে কনভার্ট করবেন? দেখেন 5-এর সাথে 10-এর একটা মিল আছে, মানে বালকে বালকে একটা মিল আছে, তাহলে আপনি চেষ্টা করবেন যে বালককে পুরুষে করে নেওয়া। বালককে কি করা, এরকম মিল থাকলে ওইটা করতে সুবিধা হয়। কেমন সুবিধা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনি এখানে এই অঙ্কটা এইভাবে করেন, যারা উত্তর করছেন তো ভালো, যারা করেন নাই কোনো অসুবিধা নাই, আমি সুন্দর করে আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন 5 জন বালক, 5 জন বালক সমান, মানে বা বলছে না, তার মানে 5 জন বালক বা 3 জন পুরুষ একই কথা। তার মানে 5 জন বালক, 5 জন বালক সমান 3 জন পুরুষ। 5 জন বালক সমান 3 জন পুরুষ। তাহলে এইখানে বালক আছে কয়জন? এখানে বালক আছে 10 জন। তাহলে 5 জন সমান যদি 3 জন হয়, তাহলে 10 জন বালক সমান হবে 6 জন পুরুষ। এটা তো আমরা বুঝি, তাই না? এটা তো আমরা সবাই বুঝি যে 5 জনে যদি 3 জন বালক হয়, তাহলে 10 জন বের করতে গেলে তো আর আমার অন্য কোনো রকেট সায়েন্স বা অন্য কিছু দেখার দরকার নেই, যে 5 জনের দ্বিগুণ এই যে 10, তাহলে এখানেও 3 জনের দ্বিগুণ এই যে 6 হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এই যে যেহেতু আমরা কি করছি বলেন তো, এই বালককে পুরুষে রূপান্তরিত করে নিচ্ছি, বালকে কি করছি, পুরুষে রূপান্তরিত করে নিচ্ছি। এখন সব বালক আমরা মুছে দেব, যেখানে যা বালক আছে এই বালকের কারখানা আমরা খতম করে দেব, বালক আর আমাদের লাগবে না, কারণ বালককে তো আমি এখন পুরুষে কনভার্ট করে ফেলছি। এইখানে যে 10 জন বালক, এই 10 জন বালক সমান এই যে 4 জন পুরুষ আর 10 জন বালক সমান, এখন মোট পুরুষ কতজন হয়েছে বলেন তো? এই যে 4 জন ছিল, 4 জন পুরুষ ছিল, আর সাথে 10 জন বালকরে আমি 6 জন পুরুষ করে ফেলছি, মানে 10 জন পুরুষ হয়ে গেছে। 10 জন, এই যে 10 জন বালক আপনি মুছে দেবেন, তাই 10 জন বালক সমান যে 6 জন পুরুষ, সেটা লিখে এটা মুছে দেন। তার মানে দেখেন এখন কিন্তু অঙ্ক একদম ক্লিয়ার হয়ে গেছে। কেমন ক্লিয়ার হয়ে গেছে? যে 3 জন পুরুষ একটি কাজ করতে পারে 20 দিনে, তাহলে এই 4 জন আর এই যে, তাহলে 10 জন পুরুষ কয় দিনে করতে পারবে? মানে 3 জন পুরুষ করতে পারে 20 দিনে। তাহলে এইখানে আপনার এই যে 4 জন আর হচ্ছে এইখানে এটা হয়েছিল 6 জন, তাই না? 6 জন, তাহলে 4 জন আর 6 জন 10 জনে কত দিনে করতে পারবে? তাহলে দেখেন আমরা জানি কাজ আর দিনের অঙ্ক যদি থাকে তখন প্রথম লাইন গুণ করতে হয়, দ্বিতীয় লাইন ভাগ করতে হয়, জানি না সবাই? তাহলে 3 আর 20 গুণ করে দেন, আর এই যে দ্বিতীয় লাইন মানে আমরা দ্বিতীয় ইনফরমেশন 10 ভাগ করে দেন, তাহলে এটা দিয়ে কাটেন 2 হয়, আমরা 3 লিখবো, 30 লিখছি কেন? 3 লিখবো, তাই না? 3, এই 3 আর 20 গুণ করে দিলাম, আর এখন কি করছি, এই 10 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এই 2 আর 3 গুণ করলে হয় 6 দিন। এখন এটা যদি আমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়, প্রিয় ভাই বোন, কোনো অসুবিধা নাই, আপনি এভাবে করে দিবেন। কিভাবে করবেন বলেন তো? আপনি করবেন যে 3 জন পুরুষ পারে, 3 জন পুরুষ পারে কত দিনে? 20 দিনে। 3 জন পুরুষ পারে 20 দিনে, তাহলে একজন পুরুষ যদি করতে চায় তার বেশি দিন লাগবে, মানে 20 গুণ 3 দিনে। আর যেহেতু এখন পুরুষ হয়ে গেছে কতজন? 10 জন, তাহলে 10 জন পুরুষের নিশ্চয়ই কম দিন লাগবে, তার মানে 20 গুণ 3 ভাগ 10। তাহলে এটা কাটাকাটি করেন, তাহলে কত হচ্ছে? এখানে 2, তাহলে 6 দিন। যেভাবেই কাটাকাটি করেন দেখেন 6 দিন হচ্ছে। তাহলে এখন কি অঙ্কটা ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? তো এইটা যদি আপনি এইভাবে না করে আপনি সহজে করতে চান, সহজে আমি বলবো যে এইভাবে আর পরীক্ষার খাতায় আপনার এখন দরকার নেই, কারণ আপনি তো এই অঙ্কগুলো এখন পেরে গেছেন, তাই না? পেরে গেছেন মানে আপনি এখন এইভাবে করবেন। কোনভাবে বলেন তো? আপনি এইভাবে করবেন যে প্রথম ইনফরমেশন, যেহেতু জন এবং দিন বা জন এবং কাজ, লোক এবং কাজ, এই ধরনের অঙ্ক থাকলেই প্রথম ইনফরমেশন গুলো গুণ করে দ্বিতীয় ইনফরমেশন কি করে দিতে হয়? ভাগ করে দিতে হয়। তাহলে প্রথম ইনফরমেশন 3 আর 20 আছে, তার মানে 3 গুণ 20। আর দ্বিতীয় ইনফরমেশন কি শুধু 4? না, 4 না, কারণ এই যে আপনি 10 জন বালক যে লিখে দিছিলেন, ওই 10 জন বালক 6 জন পুরুষ ছিল না, তার মানে 6 আর 4 10 জন পুরুষ, এখানেও আপনি লিখে নিয়েছেন, তাই না? তাহলে 10 দিয়ে ভাগ করে দেন, তাহলে এটা কাটেন, 2 হয়, 3 দুগুণ 6 দিন। তার মানে কত দিন লাগবে? 6 দিন।
আপনারা কি সবাই বুঝতে পারছেন? সবাই একটু বলেন যে স্যার এই ধরনের অঙ্ক আগে কত কঠিন মনে হতো, আর এখন দেখলেই আমাদের কাছে একটা কনফিডেন্স চলে আসে, বুঝতে পারি। ক্লাস করে কি আসলে উপকৃত হন? আপনারা যে এই যে 600 650 মানুষ আমার সামনে আমাকে দেখতেছেন, আমার ক্লাসগুলো করে কি সত্যি উপকৃত হন? একটু সত্য কথা আপনারা কমেন্টে সবাই লেখেন তো, যে স্যার আমার হইছে। লাবণী ইসলাম লিখছে আমার হইছে স্যার। আরশি রোজা পানি পানি স্যার। হ্যাঁ, পানি পানি। আপনারা একটু সবাই বলেন যে স্যার উপকৃত হই, এবং অঙ্ক সত্যিকার অর্থে পানি পানি মনে হয়। এইসব অঙ্ক আপনারা বই খাতায় দেখেন তো, যে কোন বই খাতায় কত সহজে কত শর্টে করা আছে, আর আমি কিভাবে করলাম একটু দেখেন আপনারা। এগুলো তো আর মুখস্থ করলে হবে না, অন্তত অঙ্কর বেসিকটা তো বুঝে করতে হবে, তাই না? এই জিনিসগুলো কোন জায়গা থেকে আসলো এ যদি আপনি না বোঝেন, তাহলে আপনার একটা শর্ট দিলাম, একটা কথা আপনারা ঘুরাই দিল, তখন কি আপনার ওই শর্ট জিনিস শিখে কোনো লাভ হলো? কোনো লাভ হলো না, তাই না? তাহলে আপনারা এরকম ভাবে এটাকে যাতে কনভার্ট করবেন সেটা লিখে নিবেন, বাকি ইনফরমেশন কেটে দিবেন। কিন্তু যখন নিচে কেটে দিচ্ছেন, এই যে 10 জন বালকরে আপনি যে রূপান্তর করেছিলেন 6 জন পুরুষে, তাহলে এই যে 4 জন পুরুষ আছে এর সাথে এই 6 যোগ করে এখানে 10 জন পুরুষটা লিখে নিবেন, লিখে কেটে দেবেন। তাহলে প্রথমের ইনফরমেশন থাকতে 3 জন পুরুষ 20 দিন, আর দ্বিতীয় ইনফরমেশন এই 4 জন আর 6 জন 10 জন পুরুষ। এইভাবে আপনারা সুন্দর করে করে দিবেন, ঠিক আছে? স্যার উপকৃত হই। জি স্যার উপকৃত হই। জি স্যার আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করে। আর জু আপু ভাই মাহমুদা, হ্যাঁ যাই হোক ধন্যবাদ। এই তো, তাহলে সত্যিকার অর্থে আপনারা কিন্তু, আমিও চেষ্টা করি আপনারা যারা উপকৃত হন সেইভাবেই আপনাদেরকে পড়ানোর। এবং আমরা তাহলে সবাই একটু কমেন্ট করবেন। আপনারা সবাই কমেন্ট করলে আমার কিন্তু খুবই ভালো লাগে, যে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না বা কি, এই যে এই জিনিসগুলা কিন্তু আমার এখন দেখেন এখানে আবার করছে কি উত্তরটা। আচ্ছা, আপনারা একটু এটা এই অঙ্কটা করেন, ঠিক আছে? এখানে উত্তর দেয়া থাকুক, আপনারা দেখে ফেলেন আর যা করেন, আপনারা সবাই একটু এই অঙ্কটা করার চেষ্টা করেন, ঠিক আছে? যে কি হচ্ছে। আলহামদুলিল্লাহ পানি, সানজামুল আহমেদ, সামিউল আহমেদ লিখছে পানি, উপকৃত হইছি আলহামদুলিল্লাহ, উপকৃত, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। এই তো এরকম কমেন্ট করলে আই গেট এনার্জি ফ্রম ইউর কমেন্ট, আই মোটিভেট মাইসেলফ। আমি নিজেকেই আমি কি করি, মোটিভেট করি তখন, যে না এদেরকে পড়ানো যায়, এদের জন্য সময় ব্যয় করা যায়। এটা সময় ব্যয় করা না, উই ক্যান সে ইটস দ্য ইউটিলাইজিং অফ টাইম। ওকে, তো আপনারা সবাই একটু বলেন যে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে কত দিন বেশি লাগবে? কত দিন বেশি লাগবে? দেখেন এসব অঙ্ক কিন্তু এমন না যে আপনি এই সব অঙ্ক মানে কিন্তু এমন না যে দেখেই উত্তর দিবেন, দেখেই আপনি উত্তর দিতে পারবেন না। একটু সিস্টেম করে আপনার উত্তর দিতে হবে। অঙ্কের প্রত্যেকটা অঙ্কের ভিতর কিন্তু একটু সিস্টেম আছে। 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কতদিন বেশি লাগবে? দেখেন এই যে একটু প্যাচ দিয়ে দিয়েছে, ওইটুক প্যাচ না দিলে কিন্তু অঙ্কটা ছিল একদম পানির চেয়ে আরো সোজা, আর এখন একটু পানির মতো আছে, ঠিক আছে? পানির চেয়ে আরো সোজা হয়ে যায়, তো সেটা এখন আছে কি পানির মতো, তাই না? তাহলে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে কত দিন বেশি লাগবে? আপনারা সবাই একটু এই প্রশ্নটার উত্তর করেন, দেখা যাক। ইনভেস্টমেন্ট একজন লিখছে, রাকিব ইসলাম ফয়সাল ভাই বলছে উই আর নট ওয়েস্টিং দ্য টাইম, উই আর ইনভেস্টিং দ্য টাইম। আপনি ইনভেস্ট করতেছেন, ইটস আওয়ার ইনভেস্টমেন্ট অফ টাইম। ওকে, তো আমরা এইটা একটু দেখার চেষ্টা করি। অনেকে উত্তর হুসাইন আহমেদ ভাই লিখছে 3 নাম্বারটা আবার বুঝিয়ে দেন। আচ্ছা, এখনই বোঝাচ্ছি না, আমরা সামনে যাচ্ছি। আপনি যদি লাস্ট পর্যন্ত থাকেন, আপনি আরেকবার একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিবেন যে ভাই ওইটা একটু দেখাই দেন, আমি সুন্দর করে আপনার একার জন্য হলেও আমি ওটা দেখাই দেবো, কোনো অসুবিধা নাই ভাই। আপনি কমেন্ট করছেন, আমি আপনাকে দেখাই দেবো। আচ্ছা, তাহলে 8 জন লোক, আমি কাজ আর দিনের অঙ্ক থাকলে আমরা এভাবে করতে পারি। 2 জন কমিয়ে দিলে, তাহলে 8 জন থেকে 2 জন, 8 জন থেকে 2 জন কি করতে হবে? 8 জন থেকে 2 জন কমিয়ে দিলে লোক
থাকে কতজন বলেন তো? 8 বিয়োগ 2 সমান 6 জন, তাই তো? 6 জন। তাহলে 8 জনে যদি 12 দিনে করতে পারে, তাহলে 6 জনে কয় দিনে করতে পারবে? আমরা জানি দিন এবং কাজের অঙ্ক থাকলে প্রথম ইনফরমেশন গুণ, পরের ইনফরমেশন কি করব? ভাগ করব। তার মানে 8 গুণ 12 ভাগ 6, 8 গুণ 12 ভাগ 6। তার মানে আপনি এটাকে এটা দিয়ে কাটেন, 2 হয়, 8 দুগুণে 16 দিন, 16 দিন, তাই না? 16 দিন। কিন্তু আপনাকে বলছে যে আগে লাগতো কত দিন বলেন তো? আগে লাগতো 12 দিন, আর এখন লাগতেছে, যেহেতু 2 জন আপনি কমায় দিচ্ছেন, 6 জন হয়ে গেছে, 6 জনের করতে লাগতেছে 16 দিন। তাহলে আপনার 4 দিন বেশি লাগতেছে না? 4 দিন কি বেশি লাগতেছে? হ্যাঁ, অবশ্যই 4 দিন বেশি লাগতেছে। তাহলে আপনার দেখেন 12 দিনের কাজ বেশি লাগে, 12 দিনের কাজ করতে, 12 দিনের কাজ করতে লোক বেশি লাগে, লোক বেশি লাগে কতদিন বলেন তো? 4 দিন, 4 দিন। 12 দিনের কাজ করতে লোক বেশি লাগতেছে 4 দিন, লোক না দিন, লোক বেশি লাগে না, সরি আমরা এটা লিখবো দিন বেশি লাগে 4 দিন, দিন। তাহলে 12 দিনের কাজ করতে দিন এখন বেশি লাগতেছে 4 দিন, যেহেতু আগে লাগতো 12 দিন, এখন লাগতেছে 16 দিন। তাহলে আমার শতকরা চেয়েছে, তাহলে 1 দিনের কাজ করতে দিন বেশি লাগবে হচ্ছে 4 ভাগ 12, আর যেহেতু আমার শতকরা চেয়েছে, এই যে দেখেন শতকরা, শতকরা মানে 100, অতএব 100 দিনের কাজ করতে দিন বেশি লাগবে 4 ভাগ 12 গুণ 100। তাহলে এটা আপনি কাটাকাটি করেন, এটাকে 3 দিয়ে কাটেন, তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে হয় 33.33, 33.33 মানে এই প্রশ্নের উত্তর হবে এইটা। এখন এইটাকে আপনি এইভাবে না করে, এটাকে আপনাদেরকে আমি বলবো যে আপনারা এইভাবে করবেন না, এই অঙ্কটা এই জায়গাটা আরো শর্টে করবেন। মানে অঙ্ক তো যখন বুঝে যাচ্ছেন তখন আর আপনার এত বিস্তারিত লেখার কোনো প্রয়োজন নাই, আছে নাকি? কোনো প্রয়োজন নাই, আপনি তখন এইভাবে করবেন। দেখেন প্রিয় ভাই বোন, আমি সুন্দর করে দেখাই দিচ্ছি, আপনি তখন এই অঙ্কটা এইভাবে লিখবেন। এই অঙ্কটা লিখবেন এরকম যে 12 দিনে আপনার বেশি লাগে কত? 4 দিন, তাহলে 100 দিনে বেশি লাগবে এতদিন। তাহলে এইখানে আপনি এটা দিয়ে কাটাকাটি করেন 3, তার মানে উপরে 100 নিচে 3 হচ্ছে, আর এটার মানেই হচ্ছে 33 পূর্ণ 1-এর 3। এইটুক করবেন, আপনি অত কিছু দরকার নেই, আপনি শুধু লিখবেন 12 দিনে বেশি লাগতেছে 4 দিন, তাহলে 100 দিনে কত? আমরা জানি মোট নিচে দিয়ে উপরে কম বা বেশির পরিমাণ দিয়ে 100 দিয়ে গুণ করলেই হয়ে যায়, তাই না? তাহলে আপনারা মনে হয় অনেকেই বুঝতে পারছেন যে এই প্রশ্নের উত্তর হবে কত? 12 দিন। সবাই কি ক্লিয়ার? এই যে দেখেন 33 পূর্ণ 1-এর 3, তাই তো? আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমরা সবাই মনে হয় বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এই ধরনের অঙ্ক থাকলে আপনার 8 জন 12 দিন, 8 12, আর যেহেতু 2 জন কমানো হয়েছে 6, তাহলে এটা আপনি সহজেই এইভাবে করতে পারেন যে 8 গুণ 12 ভাগ 6, তার মানে 16 দিন। এটা কাটলে 2 হচ্ছে 16 দিন। তাহলে আপনার আগে লাগতো 12 দিন, এখন 16 দিন, তার মানে 12 দিনে আপনার টাইম বেশি লাগতেছে 4 দিন। তাহলে 100 দিনে এখানে আপনি কেটে দেন, এখানে হয় 3, তার মানে 100 ভাগ 3 সমান এই যে 33 পূর্ণ 1-এর 3। এই যে অনেক সহজে অঙ্কটা হয়ে গেল, তাই না? কি আপনারা কি সবাই বুঝতে পারছেন? অনেক সহজে অঙ্কটা হয়ে গেল, এত কিছুর দরকার ছিল না। আর আপনি যখন বুঝে করবেন, ওই যে লিখে লিখে কোনো অসুবিধা নেই, লেখার জন্য তো আমি লেখার ফরম্যাটটাও দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে দেখেন 5% হারে 5000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধির সুদের পার্থক্য কত টাকা? এই প্রশ্নটা কি আপনারা পারবেন? এই প্রশ্নটা কি সবাই পারবেন? যদি সবাই পারেন, সবাই একটু কমেন্ট করে জানান যে এই প্রশ্নটার উত্তর কি হবে। একটু কষ্ট করে কমেন্ট করেন। অঙ্ক করতেছেন তো ভাই, অঙ্ক ক্লাস করার সময় আমি সবাইকে অনুরোধ করব, কিপ পেশেন্স, অফকোর্স সিট হ্যাভিং এ খাতা অ্যান্ড এ পেন অন ইউর টেবিল। একটা খাতা কলম সামনে নিয়ে আপনি বসেন, সুন্দর করে মাথা ঠান্ডা করে অন্য সব চিন্তা বাদ দিয়ে আপনি ম্যাথ করেন। আমাদের প্রত্যেকটা ম্যাথ ক্লাসে আপনারা কিন্তু সুন্দর করে কিছু না কিছু জিনিস শিখতে পান, আমি শিওর। কারণ শিখতে পানি, আমি নিজে চেষ্টা করে আপনাদেরকে শেখাচ্ছি, আমিও তো এই জিনিসগুলো শিখছি। আমি হয়তো আপনাদেরকে এত ভালো বোঝাতে পারতেছি না,
কিন্তু আমার তো এগুলো করে বিভিন্ন চাকরি পাওয়া লাগছে, তাই না? বিভিন্ন চাকরির পরীক্ষাতে কোয়ালিফাই করেই তো আপনাদের সামনে আশা লাগছে, তাই না? তো এই জায়গা থেকে আমি যেহেতু পারছি, আপনারাও পারবেন। অ্যান্ড আই এম শেয়ারিং মাই নলেজ উইথ ইউ। একদম এমন ভাবে শেয়ার করতেছি যে মানে একদম বাচ্চাদের মতো, শিশুদের মতো করে, তাই না? যে একদম লিখে লিখে বুঝায় বুঝায় এক কথা অনেকবার বলে বলে, তাই না? তো সুতরাং আপনারা সবাই একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন, কোনো অসুবিধা নাই। এই ধরনের অঙ্ক এর একটা আজকে এমন একটা সুন্দর টেকনিক দিয়ে দেবো, আপনারা সবাই পারবেন। সেই টেকনিকটা সবাই একটু লিখে রাখবেন। আমি বলবো সবাইকে ওই টেকনিকটা কি করতে, লিখে রাখতে। এটার একটা সুন্দর টেকনিক আপনাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই পার্থক্য বের করার জন্য আমরা অনেকেই সরল মুনাফার সূত্র বসাই, তারপর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র বসাই, তারপরে 2 মুনাফা বের করে তারপরে পার্থক্য লিখি। দরকার নাই। চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার ক্ষেত্রে যদি পার্থক্য নির্ণয় কখনো করতে বলে, আপনারা সবাই একটু এখানে লিখে রাখেন পার্থক্য। এটা একটু সবাই লিখে নেন। আমি পুরোটা লিখলাম না, আপনারা লিখবেন চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য নির্ণয়ের সূত্র। সেটা লিখে আপনারা লিখবেন এরকম যে পি ইন্টু আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা বসালেই পার্থক্য হয়ে যাবে। এটা বসালেই কি হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। মজার একটা জিনিস না? কি মজা লাগছে? সবাই একটু বলেন তো যে এই জিনিসটা কি আপনারা জানতেন সবাই? এটা আমার মনে হয় সবাই জানতেন না, কেউ কেউ জেনে থাকলে জানেন। কিন্তু অনেকেই আমরা 5% হারে এই 5,000 টাকার 2 বছরের সরল মুনাফা বের করি, তারপরে 5% হারে 5,000 টাকার চক্রবৃদ্ধি মুনাফা বের করি, তারপরে 2 মুনাফার বিয়োগফল বা পার্থক্য বের করে থাকি। কিন্তু আপনাদের সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যদি আপনি এটা না করে এই সূত্রটা জাস্ট বসায় মান বসায় দেন, দেখবেন যে আপনার হয়ে গেছে। কি কেমন লাগবে তখন যদি এটা হয়ে যায়? কেমন লাগবে বলেন তো? খুব মজা লাগবে না? এই যে পি, পি মানে হচ্ছে মূল টাকা, প্রিন্সিপাল, মানে 5,000 টাকা। পি মানে যে 5,000, এ তো সবাই আপনারা জানেন। আর হচ্ছে 5% মানে 5, আর এই যে হচ্ছে কত, 100। এটার উপর এন হচ্ছে 2 বছর মানে 2। তাহলে এখানে আপনি কি লিখবেন, 5,000 গুণ এখানে 5/100 এর উপর স্কোয়ার আছে, মানে এটা 2 বার লেখেন। 5/100 মানে স্কোয়ার আছে, মানে কি এটা 2 বার লিখে দিলাম, তাই না? তাহলে একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য। তাহলে হচ্ছে এখানে আপনি 5 দিয়ে এটারে কাটেন, 2 হচ্ছে। তার মানে আর থাকে এই 5, কি থাকে, এই যে 5 থাকে, আর এখানে 5 থাকে। তাহলে 5 5 25/2, আর 25/2 মানে তো 12.5, তাই না? 12 দুগুণী 24, আর হাফ হাফ 25। দেখেন তো কত সহজে এটা হয়ে গেল, কত সহজে সহজে হয়ে গেল না? হ্যাঁ, এই যে আমাদের আফসানা আঞ্জুম লিজা আপু লিখছে, জি জানতাম। এই যে আপু, অনেক ধন্যবাদ। অনেকেই আবার পানি পানি লাগবে, এক্স্যাক্টলি, সত্যের জন্য লড়াই। পানি পানি, এখন কি পানি পানি মনে হচ্ছে না? পানি পানি মনে হচ্ছে। দেখেন সুন্দর করে আপনি এইটুক দিয়েই করে ফেলতে পারতেছেন। আরো কিছু টেকনিক আছে, এই যে এটা ছাড়াও আরো 2টা টেকনিক আমি জানি, কিন্তু ওই 2টা টেকনিক দেখাতে গেলে এক অঙ্কের জন্য অনেক সময় লাগবে। আপনারা বলবেন যে স্যার অঙ্ক পারে না, কোনো জাদু দেখায় না, শুধু এক অঙ্ক নিয়ে পড়ে থাকে। আমি সেটা এর জন্য এখন করতে চাচ্ছি না। আপনারা এটা বুঝে থাকলে সবাই বলেন যে স্যার বুঝছি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। দেখেন এই প্রশ্নের উত্তর কত হবে? এই প্রশ্নের উত্তর হবে 12.5। আর আপনারা কি করবেন, আপনারা সবাই একটু কষ্ট করে যখন অঙ্কটা মনে হবে যে কোনো নতুন একটা জিনিস আপনার সামনে আসছে, আমাকে প্রয়োজনে বলবেন স্যার একটু সরে দাঁড়ান, আমি সরে দাঁড়াবো, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। সুন্দর একটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে বিসিএস কালকের পরীক্ষাতে এই প্রশ্নটা আসছিল কালকে। এটা দেখেন 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2022। আপনাদের কাছে যদি স্কুল পর্যায়ের বই থাকে খুলে দেখেন। আজকে যেগুলো অঙ্ক করাচ্ছি, আজকে যেগুলো সবই প্রায় 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2022-এর অঙ্ক, সবগুলোই প্রায়, ঠিক আছে? এই অঙ্কটা কালকে আসছিল বিসিএস এর প্রশ্নে, যে একটা মানে জিনিস কিছু একটা 10% ক্ষতিতে বিক্রয় করলে, মানে বিক্রয় করলে 10% ক্ষতি হয়, 60 টাকা বেশি বিক্রয় করলে 5% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, এরকম আসছিল আর কি।
বলছিল 10% আর হচ্ছে 5% লাভ করতে গেলে তাহলে ওর পার্থক্য ছিল 60। বলছিল যে দ্রব্যটির ক্রয় মূল্য কত। আপনারা এটা একটু সবাই করার চেষ্টা করেন তো, এই প্রশ্নটার উত্তর কত হবে? কাটাকাটি একটু সমস্যা হয় ভাই, কাটাকাটি পানি পানি। আচ্ছা, কাটাকাটি আপনাদেরকে আমি তো প্রতি প্রশ্নেই হালকা হালকা বলি। আচ্ছা, এখন থেকে কাটাকাটিটাও ব্যাখ্যা করব। আমানুল্লাহ রেদওয়ান ভাই, সমস্যা নেই, আমি কাটাকাটিটাও দেখাই দেবো সুন্দর করে। স্যার, চক্রবৃদ্ধির মূলধনটা যদি বুঝাতেন। হ্যাঁ, বুঝাবো। এইটা আসলে কোনো একটা টপিক যদি আপনি স্পেসিফিকলি সুন্দরভাবে বুঝতে চান তাহলে টপিক ভিত্তিক ক্লাস করতে হবে। ওই টপিকটা ভিত্তিক ক্লাস না করলে একই অঙ্কের ভ্যারিয়েশন কেমন হয়, ওই অঙ্কগুলোর কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয় না, বুঝছেন? একটা অঙ্ক দেখা হয় বা ওই রিলেটেড দুই একটা অঙ্ক দেখা হয়, কিন্তু সব অঙ্ক হয় না। সেটার জন্য টপিক ভিত্তিক ভাবে আপনাকে অবশ্যই ক্লাসগুলো দেখতে হবে। টপিক ভিত্তিক ক্লাস ছাড়া আপনি পুরোপুরি কোনো অংশ ক্লিয়ার হতে পারবেন না, হালকা হালকা থোড়া থোড়া ক্লিয়ার হবে। এই ধরনের যদি থাকে প্রিয় ভাই বোন, আপনারা কিভাবে করবেন? যদি বলে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হলো, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য, আমরা সবসময় জানি ক্রয় মূল্য কত বলেন তো? আমি কিন্তু আপনাদের এই জিনিসটা সবাইকে করিয়েছি। ক্রয় মূল্য মানে হচ্ছে 100%-এর মান। ক্রয় মূল্য সবসময় কত? 100%। আর লাভ বা ক্ষতি, লাভ হলে 100 থেকে ওইটা যোগ করতে হবে, আর ক্ষতি হলে 100 থেকে ওইটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। যা হবে তাই, ঠিক আছে? এখন বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি, এই লাভ ক্ষতির যোগফল, এই ধরনের অঙ্ক থাকলে লাভ ক্ষতির যোগফল, লাভ ক্ষতির যোগফল সমান পার্থক্য। লাভ ক্ষতির যোগফল সমান কি বলেন তো? পার্থক্য। তাহলে লাভ ক্ষতির যোগফল সমান পার্থক্য। তাহলে লাভ ক্ষতির যোগফল কত? ক্ষতি হচ্ছে 10% আর লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 20%। তাহলে 20%, তার মানে এটা সমান কত? পার্থক্য। পার্থক্য কত? বিক্রয় মূল্য এত টাকা বেশি, তার মানে 135 টাকা বেশি, মানে পার্থক্য হচ্ছে 120। মানে এই যে 10% ক্ষতি আর 20% লাভের পার্থক্য 135। তাহলে আপনি কিসের মান বের করবেন বলেন তো? আপনি বের করবেন ক্রয় মূল্য মানে 100%-এর মান। তার মানে 30% সমান 135, আর তাহলে 1% সমান কত হবে? নিশ্চয়ই কম হবে, 135 ভাগ 30। আর 100%-এর মান যেহেতু আপনাকে বের করতে হবে, 100% সমান হবে 135 ভাগ 30 গুণ 100। তাহলে এই শূন্য কেটে দেন, আর 3 দিয়ে 135-কে কাটেন, হয় হচ্ছে 3, 12-র ভিতর যায় 4 বার, আর থাকে 1, 1-এর পরে আপনি 5 দিয়ে দেন, 15, 3 5 15। তাহলে এখন আপনি যদি এই যে 45 আর এই 10 গুণ করে দেন, কত হবে? 450 টাকা। 100%-এর মান 450 টাকা, মানে এই প্রশ্নের উত্তর হবে 450 টাকা। তো আপনারা এবার কি বুঝতে পারছেন যে এই ধরনের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক থাকলে কিভাবে করতে হয়? যদি বিক্রেতার ক্ষতি হয় আবার এত টাকা বেশি বিক্রি করলে 20% লাভ হতো, তখন এই দুটা যোগ করে পার্থক্যটা বসায় দেবেন। দ্রব্যটির ক্রয় মূল্য সবসময় 100%-এর মান বের করবেন। তার মানে লাভ ক্ষতির পার্থক্য এর যোগফল, তাই না? এই যে লাভ ক্ষতির পার্থক্যের যোগফল হয়েছে 30%। তাহলে 30% সমান 135 হলে 100% সমান কত হবে? এখন এই প্রশ্নটা আপনি এভাবে না করে আপনি খুব সহজেই করে দিতে পারতেন যে লাভ ক্ষতির পার্থক্য মানে লাভ ক্ষতির যোগফল মানে হচ্ছে 10 আর 20 30, তার মানে 30%-এর মান হচ্ছে 135। তাহলে 100%-এর মান হবে 100%-এর মান হবে হচ্ছে 3 এত গুণ 100 ভাগ 30। তাহলে এটা কাটাকাটি করেন। এবার 3 দিয়ে 1 যায় না, 3 13-র ভিতর যায় হচ্ছে কয়বার বলেন তো? 3 13-র ভিতর যায় হচ্ছে 4 বার, 3 4 12, 1 হাতে থাকে, সেই 1-এর পিঠে 5 দিয়ে দেন, তাহলে 15 হয়। 3 15-র ভিতর যায় 5 বার, তাহলে এইখানে থাকে 10, এখানে হয় 45, গুণ করে দেন 450। তাহলে 450 এই প্রশ্নের উত্তর। এইটুক করলেই হয়ে যাইতো।
এই ধরনের অঙ্ক করার জন্য আপনার অনেক বেশি ঝামেলা করার দরকার নাই। আপনারা একটু সবাই বলেন তো, এটাই সহজ আর শর্টকাট নিয়ম, আর কি করব বলেন? এসে আর শর্টকাট চান? এসে শর্টকাট চাইলে আপনার প্রশ্ন পড়ার দরকার নেই, আপনি উত্তর মুখস্থ করে যান যে কোনোটাই খ দাগাবো, কোনোটাই গ দাগাবো, মানে দেখেই আপনি চোখ বুঝে দাগ দিয়ে দেবেন। এসে আর শর্টকাট কিন্তু নাই। একটা শর্টকাট আছে যে আপনি চোখ বুঝেই একটা উপর, এই যে আছে না, যে একদিন বলছিল যে বলেন তো স্যার আপনার পরীক্ষা কেমন হয়েছে, এই যে কিসের পরীক্ষা, এই যে ফেসবুকে ভাইরাল হলো, বলছে যে এরকম আঙ্গুল কামড় দিছি 4টা, যেটার উপরে চাপ বেশি লাগছে ওইটা দাগাইছি, মানে এটা হলে ক, এটা হলে খ, এটা হলে গ, এটা এভাবে। এর চেয়ে আর শর্টকাট টেকনিক আছে, আপনি তাহলে সেটা শিখে ফেলেন, ঠিক আছে? এর চেয়ে আর আমার কাছে নাই শর্টকাট, আপনি অন্য কোথাও থাকলে দেখে নেবেন, কোনো অসুবিধা নাই। অবশ্যই শেখার অনেক কিছু আছে, আমার জানা পর্যন্ত এটাই শর্টকাট। আপনি দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত, এই প্রশ্নটা একটু সবাই আমাকে উত্তর করেন। আপনারা সবাই একটু আমাকে বলেন যে আমার অঙ্ক করানো গুলো আপনি আসলে বুঝতেছেন কিনা, ওই ধরনের অঙ্ক আসলে পারবেন কিনা, ক্লিয়ার কিনা। আর এই যে অনেকেই আমার একটা প্রিয় কমেন্ট আছে, পানি পানি, সবাই একটু বলে দিবেন স্যার পানি পানি লাগতেছে, এই অঙ্কটা একটু সবাই করেন, এই অঙ্কটা সবাই একটু করেন। কি অবস্থা, উত্তর করতে পারতেছেন সবাই? ক্লিয়ার? 9:4। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বলছে ক্ষেত্রফলের, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের সূত্র কি জানেন তো সবাই? ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানা লাগবে। ক্ষেত্রফল আছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে দুইটা বৃত্ত আছে না, দুইটি বৃত্ত, তাই না? একটা হচ্ছে পাই আর স্কোয়ার ইজ টু আর একটাও পাই আর স্কোয়ার, তাই না? তা এই বৃত্তের ক্ষেত্রে, প্রথম বৃত্তের ক্ষেত্রে আর এর মান হচ্ছে 3, আর এর মান কত? 3। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস। আর মানে রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ। আমরা তো জানি এই পাই আর এই পাই তো কাটাকাটি করা যায়, ইজ টু মানে তো ভাগ, ইজ টু মানে কি ভাগ। এখন আপনি যদি বলেন যে স্যার আর স্কোয়ার আর আর স্কোয়ার তো কাটাকাটি করা যায়, কাটে দিলে তো আর কোনো, এই মানটা বসাবেন কোথায় আপনি? পাই পাই মান দেওয়া নাই জন্য কেটে দিছেন, কিন্তু এইটার তো আর মান দেওয়া আছে, তাহলে এটার মান দেওয়া আছে, প্রথম বৃত্তের দেওয়া আছে 3 এর উপর স্কোয়ার, আর দ্বিতীয় বৃত্তের দেওয়া আছে হচ্ছে 2, তার মানে 2 এর উপর স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে? 9:2, এখানে হচ্ছে 4। আশা করি সবাই বুঝতে পারছেন 9:4 হবে এই প্রশ্নের উত্তর। হ্যাঁ স্যার পানি পানি লাগে, বিনা রানী লিখছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই তো, তাহলে এই প্রশ্নের এই যে দুইটা বৃত্তের ক্ষেত্রফলের কথা বলা হয়েছিল, আমি কিন্তু সুন্দর করে আপনাদের দুইটা বৃত্তের ক্ষেত্রফল, একটা বৃত্তের ক্ষেত্রফল ধরলাম, প্রথম বৃত্তের ক্ষেত্রফল হবে এত, আর অনুপাত যেহেতু এটা অনুপাত, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল ওই একই তো, তাই না? এটা আপনি 1 দেন, আপনি এটা 2 দেন, এটা 1 দেন, এটা আপনি 2 দেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু পাই তো, পায়ের মান তো 3.14 সব জায়গায়, এটা আর এটা একই জিনিস, এটা অনটুতে কোনো অসুবিধা নেই, পাই তো একই। আর এইখানে ব্যাসার্ধটা ভিন্ন আছে, তার মানে এখানে আর এর মান হচ্ছে 3 এর উপর স্কোয়ার, এখানে 2 এর উপর স্কোয়ার, তার মানে 9:4। এই একই কথা, আপনি এভাবেও করতে পারেন। সবাই কি বুঝতে পারছেন? সবাই মনে হয় এই অঙ্কটা বুঝতে পারছেন, কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। এই প্রশ্নের উত্তর হবে 9:4। সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে স্যার অঙ্ক বুঝতে পারতেছি এবং অঙ্কের ভ্যারিয়েশন আছে আর আমাদের কাজ হচ্ছে, ক্লিয়ার কিনা একটু সবাই আমাকে দয়া করে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন যে অঙ্কগুলো আসছে, 98,000 টাকা 2:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য হবে কত টাকা? এই ধরনের অঙ্ক কি পানি পানি করতে চান না? এই ধরনের অঙ্ক সবাই কিন্তু আমরা পানি পানি করতে চাই, কোনো অসুবিধা নাই, দেখে দেখেই সুন্দরভাবে উত্তর করা যায়,
তারপরেও আমি কিন্তু কি করতেছি, আপনাদেরকে বিস্তারিত অঙ্ক শেখার জন্য। অঙ্ক বিষয়টা হচ্ছে আপনি যত বেশি করবেন তত বেশি আপনি বুঝতে পারবেন, তত বেশি আপনার জ্ঞান বাড়বে, তত বেশি শর্টকাট আপনার মাথায় ঢুকবে, তত বেশি শর্টকাট you yourself can make shortcut by practicing more and more. ম্যাথমেটিক্সে প্র্যাকটিসের বাইরে অন্য কোনো সুযোগ নাই। ম্যাথমেটিক্স কোনো জাদু না। এই জাদুবিদ্যা স্যাররা দেখালেও, একজন স্যার এসে যখন জাদু দেখাচ্ছে আপনি স্যারকে বস মনে করতেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে স্যার জাদু দেখাচ্ছে, স্যার অনেক দিন প্র্যাকটিস করে, ধরে নেন শুধু ম্যাথ নিয়ে পড়ে আছে, 20 বছর ধরে শুধু ম্যাথই পড়াচ্ছেন, এজন্য স্যার জাদু দেখাতে পারতেছেন। এইটা দেখে আপনার খুশি হয়ে তেমন কোনো লাভ নাই। কেন লাভ নাই? স্যার তো 20 বছর প্র্যাকটিস করে জাদু শিখছে, আর আপনি জাদুটা তো একদিনে শিখতে চাচ্ছেন। তা কি সম্ভব? আপনার কি বলেন তো যে এই একদিনে কি জাদুটা শেখা সম্ভব, যে 20 বছর টাইম ইনভেস্ট করছে? এজন্য ওইসব জাদু দেখে পাগল না হয়ে অঙ্ক শেখেন, শেখার পরে নিজে প্র্যাকটিস করে করে জাদু দেখান মানুষকে, যে দেখো এই অঙ্কটা এইভাবে করা যায়, এত লাইন না লিখে এইটুকু করা যায়। সেটা আপনার চেষ্টা করতে হবে। কথাগুলো কি আপনারা বুঝতে পারেন না বুঝতে পারেন না? আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আপনারা একটু সবাই উত্তর করার চেষ্টা করেন। আচ্ছা, এখন দেখেন, আমরা জানি যে অনুপাত থেকে পূর্ণাঙ্ক কোনো মান দেওয়া থাকলে, অনুপাত যদি দেওয়া থাকে তাহলে ওই অনুপাতের মান কিভাবে বের করতে হয় আমরা জানি। যে আমাদের এখানে দেওয়া আছে 98,000 মানে 9,800 এত। এটা হচ্ছে আমাদের মোট টাকা। আর অনুপাতগুলোর যোগফল কত? অনুপাতগুলোর যোগফল হবে 2 + 3 + 4 + 5 সমান কত হয়? সমান, এটা আমরা একটু পুরাটাই ইংলিশ বা পুরাটাই বাংলায় লিখি, ঠিক আছে? পুরাটাই আমরা বাংলায় লিখলাম 9,800 আর এখানে যোগ করলে কত হয়? 9 আর 5 4 আর 5 9 আর 3 12 আর 2 14 আবারও ভুল, 14। তাহলে দেখেন এখানে কত হচ্ছে? 14। তাইলে আমরা জানি যে যে কোনো সময় অনুপাত যদি থাকে, অনুপাতের যোগফল আর মোট যখন বের করতে হয়, তাহলে কি করব আমরা? 9800 মানে 9,800 গুণ, এখন কি করতে হয়? এই যোগফলটা নিচে দিতে হয়, আর আমরা বের করব ছোটটা আর বড়টা। ছোটটা আর বড়টা, তা বড়টা কত? বড়টা হচ্ছে 5, তার মানে এখানে দেব 5। আর 9800 বা 9,800, এখানে নিচেই তো অবশ্যই মোটটা দিতে হয় 14, আর উপরে দেবো এবার সব থেকে ক্ষুদ্রতরটা। ক্ষুদ্রতর মানে কত? 2, তার মানে দেবো 2। 14 দিয়ে যদি 98কে কাটি, 6 14 84, 7 14 98, 7 14 98, আর এই দুইটা শূন্য এই যে বসাই দিলাম, তাহলে 5 7 3500। আর এটা আপনি কাটাকাটি করেন, 14 দিয়ে তাহলে 98কে কাটলে 7 14 98, আর এই শূন্য দুটা এই যে বসাই দিলাম, তাহলে 7 দুগুণ কত? 1400। তাহলে এই দুটার পার্থক্য চাইছে। পার্থক্য কত? 0 0, 4 আছে কত হলে 5 হবে? 1, 2 আছে কত হলে 3 হবে? 1। এত টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 2100 টাকা। এ কি অনেক বড় না? অনেক বড় না। আপনি দেখেই উত্তর করতে পারতেন, এগুলো কিছুই লেখা লাগে না। ওই জায়গা থেকে দেখেই আপনি 14 দিয়ে একবার ভাগ করে 2 দিয়ে গুণ দেন, 14 দিয়ে একবার ভাগ করে 5 দিয়ে গুণ দেন, যা হবে ওই দুইটার পার্থক্য। এর থেকে শর্টকাট করতে চাইলে অঙ্ক আমি তো ভাই পারবো না, এখন আপনারা দেখলে অন্য জায়গা থেকে দেখে নেবেন, কোনো অসুবিধা নাই। এর সে শর্টকাট হয়ও না। স্যার শুধু ইংলিশ ব্যাচের ক্লাস শুরু হয়েছে নাকি? আপনি যদি শুধু ইংরেজি ব্যাচে ভর্তি হয়ে থাকেন তাহলে তো শুধু ইংলিশ ব্যাচের ক্লাসই পাবেন, আর যদি আপনি আমাদের কম্বাইন্ড কোর্সে ভর্তি হয়ে থাকেন তাহলে সবগুলো ক্লাসই শুরু হয়েছে, কোনো অসুবিধা নাই সবগুলো। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? এই প্রশ্নের উত্তর হবে 2100, তার মানে 2100। ক্লিয়ার? সবাই একটু আমাকে বলেন যে স্যার ক্লিয়ার। দেখেন আমরা জানি যে এই অনুপাতগুলোর যোগফল বের করে কি করতে হয়, যেটার মান বের করতে বলে ওইটা উপরে দিয়ে এটাকে মানটা এত এর 14 আর 14 এর 5 ভাগ বা 14 এর 2 ভাগ, তাহলে মোট যেহেতু 14, 14 এর 5 ভাগ আর 14 এর 2 ভাগ, এটা ছিল ছোট, এটা হচ্ছে আমরা নিচে বের করছি, এটা ছিল সব থেকে বড়, এটা আমরা উপরে বের করছি। তাহলে ক্লিয়ার হলে সবাই একটু আমাকে জানাবেন। এই যে আমাদের কোনো একজন ইংরেজি 2টা ক্লাস হয়ে গেছে, সব ক্লাসই হবে। আসমা আক্তার, পানি পানি লাগে, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। তো পানি পানি লাগার কথা
সেটাই। অনেকে বলতেছেন স্যার আগের প্রশ্নটা একটু ভেঙে বুঝাবেন। আগের কি প্রশ্ন ছিল? আগের প্রশ্নটা কি ছিল দেখি। আগের প্রশ্ন কি ভেঙে বুঝা, এটা ভেঙে বুঝালাম তো। বৃত্তের ক্ষেত্রফল, তাহলে দুইটা বৃত্ত আছে, এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল না, ক্ষেত্রফলের সূত্র তো এইটা। তো ক্ষেত্রফল এই যে একটা, এই যে একটা ক্ষেত্রফল। তা একটা আমরা পাই পাই কাটাকাটি করছি, কারণ পায়ের মান এখানে দেওয়া নাই, পাই কেটে দিছি। আর আর এই আর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধের অনুপাত। এই যে ব্যাসার্ধ একটা 3 একটা 2, তাহলে এটাই 3 এর স্কয়ার, এটাই 2 এর স্কয়ার। তাহলে 3 এর স্কয়ার করলে 9, 2 এর স্কয়ার করলে 4। ব্যাসার্ধের অনুপাত মানে ক্ষেত্রফলের অনুপাত তো এটাই, এই যে ক্ষেত্রফলের সূত্রই তো বসাইছিলাম। এটা তো আর ভেঙে কি বুঝাবো বলেন? আর বোঝানোর আছে? আচ্ছা, আপনারা পরে আবার ভিডিওগুলো দেখে নেবেন, আপনারা একটু শেয়ার করে দিবেন, এবং আপনার পেজ বা আপনার যদি কি থাকে গ্রুপ বা কোনো ফেসবুক মেসেঞ্জার কোথাও অ্যাড থাকেন, সেই জায়গা ক্লিয়ার করে রাখবেন, সেভ করে শেয়ার করে রাখবেন, দেখে নেবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো আপনারা এই প্রশ্নটা একটু করেন যে লগ √3 বেস 3 প্লাস লগ বেস 4 2, এটার সমাধান কি হবে? এই প্রশ্নটা সবাই একটু করেন। আচ্ছা, ফিরোজা বেগম আপু কিন্তু এখনো বই পেলাম না। আচ্ছা, আপনি একটু আমাদের গ্রুপে আবারও নক দেন, নক দিয়ে আপনি তো আমাদের ক্লাস সবসময় দেখেন, ফিরোজা বেগম আপুকে তো আমরা এখন চিনেই ফেলছি। তো আপনি একটু গ্রুপে নক দেন, একটু নক দিয়ে কাইন্ডলি বলেন, এবং দরকার হয় আমাদের কথা বলেন যে স্যার নক দিতে বলছে। কম্বাইন্ড ক্লাস ভর্তি হয়েছি, বাট ক্লাস করতে পারছি না। কেন? ক্লাস তো শুরু হয়েছে, নতুন ব্যাচের ক্লাস শুরু হয়েছে, তো আপনারা ক্লাস পেয়ে যাবেন, সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু স্যারদের সাথে পেজে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? এই অঙ্কটা আপনারা সবাই করেন, লগ √3 3 আপনারাও করেন, আমিও করার চেষ্টা করি, ঠিক আছে? আমরাও এই অঙ্কটা সবাই মিলে করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে লগ √3 3 প্লাস লগ 4 2। তা আমরা জানি যে ভিত্তি, লগের ভিত্তি যা থাকে, এটাকে আমরা সবাই জানি যে লগের ভিত্তি যা থাকে, এই ভিত্তির সাথে যদি এই সমানে সমানে যে অঙ্কটা আছে এটা যদি সমান করা যায়, এর সোজা যেটা থাকে যে মানটা, ওই মানটা যদি সমান করা যায়, তাহলে আমরা জানি এরকম একটা সূত্র আছে যে লগ এ আর এ এর মান হচ্ছে 1, এর মান কত? 1। এইটুক যদি আমরা কখনো করতে পারি, এটা যদি আমরা কখনো করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হয় বলেন তো? তাহলে সেক্ষেত্রে এই অঙ্কগুলো খুব সহজে করা যায়, কারণ এই যে বেস দেওয়া আছে। তা আপনি এটাকে যদি করতে চান যে এখানে √3 আছে, ধরে নেন এখানে কি আছে? √3 আছে, তাহলে আপনি যদি এই √3 কে ওইখানে আপনি 3 কে √3 করতে চান, তাহলে 3 কে √3 করতে চাইলে √3 এর উপর স্কয়ার দিলেও তো 3 হয়। √3 এর উপর যদি আপনি কি করেন স্কয়ার দেন, তাহলে এই রুট আর স্কয়ারে কেটে যায়, 3 তো হয়। কিন্তু আবার আপনার দেখেন এটাও মিলে যাচ্ছে, এখানেও √3 আছে, এখানেও একটা √3 হচ্ছে, প্লাস আপনি এখানে লগ 4, লগ কি লিখবেন? 4 লিখবেন। এখন এইখানে আপনি 2 রে 4 বানাতে চাচ্ছেন, তা 2 রে যদি আপনি 4 বানাতে চান, তাহলে আপনি যদি √4 লেখেন, তাহলে দেখেন 4 ও পেয়ে যাচ্ছেন, আবার এটাকে করলে কিন্তু 2 হয়, এটাকেও আপনার করলে কি হচ্ছে? 2 হচ্ছে। তাহলে আপনি এইবার করেন যে এই যে 2টা আছে, এটাকে সামনে নিয়ে আসলাম, ধরে নেন এই যে, আর এইখানে √3, এখানেও √3। এই 2 কি করছি বলেন তো? এই যে 2টা, এই 2টাকে আমি এই যে সামনে নিয়ে আসছি, ঠিক আছে? আমরা জানি যে পাওয়ারটাকে লগের ক্ষেত্রে সামনে আনা যায়, প্লাস এইবার লগ 4, আর এইখানে যেহেতু আমার এখানে আছে 4, এখানে আছে √4, আমরা জানি রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। রুট মানে কি? পাওয়ার হাফ। রুট মানে পাওয়ার হাফ। তাহলে রুট মানে যেহেতু পাওয়ার হাফ, দেখেন এই মানটাও কিন্তু দেখেন এই যে এটার মতো হয়ে গেছে, এটাও কি হয়ে গেছে? এটার মতো হয়ে গেছে, এই যে দেখেন হয়ে গেছে না? তাহলে যদি হয়ে যায়, এখন আপনি এইখানে 2 ইন্টু এখানে এটার মান 1, এটার মান কি 1, কারণ আমরা এখানে লিখছি এই দুটা যখন এক হয়ে যায় তখন মান 1 হয়ে যায়, প্লাস এইখানে আপনি এই হাফটাকে সামনে নিয়ে আসেন, এই যে হাফটা এটাকে কি করেন? এই সামনে নিয়ে আসেন, আর এইটুকের মান কত? 1। এইবার আপনি যোগ করে দেন, এখানে হচ্ছে 2 যোগ 1/2, তাহলে এটা যোগ করলে নিচে হয় 2, নিচে হয় 2, 2 দিয়ে সরাসরি 2 কে গুণ করলে 4, যোগ 2 দিয়ে 2 ভাগ করলে হয় 1, এককে 1।
তার মানে উপরে হয় 4 আর 1 5, নিচেই হয় 2। এটা হবে এই প্রশ্নের উত্তর 5/2। তো 5/2 হবে এই প্রশ্নের উত্তর। 5/2 এখানে অপশনে দেওয়া নাই, 5/2 হবে। ঠিক আছে, কোন কালার বেশি ভালো লাগে স্যার? রেড কালার বেশি ভালো লাগে। স্যার রেড কালার বেশি ভালো লাগে। এই প্রশ্নের উত্তর হবে 5/2। দেখেন এইখানে আমাদের অপশনটা এরকম হবে, এই যে 5/2, এখানে দেখা আছে 2/5, এখানে দেখা যাচ্ছে 4/3 বা 6/3, এরকম আসলে দেওয়া থাকার কথা, দেওয়া নাই, কোনো অসুবিধা নাই। আমরা কি করব, এই প্রশ্নের উত্তর হবে 5/2, মানে খতে যেটা আছে 5, এটা 5 না হয়ে কি হবে, 5/2 হবে। ঠিক আছে, তাহলে লেখাটা কি ক্লিয়ার? এখন কি এটা আপনারা বুঝতে পারছেন? সবাই একটু লেখেন যে স্যার বুঝতে পারছি। এটার উত্তর হবে 5/2। দেখেন এটা হবে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হবে 5/2। এখানে অপশন গুলা ঠিক ছিল না, কোনো অসুবিধা নাই, অপশন ঠিক থাকুক না থাকুক আপনি আপনার মতো করে সুন্দরভাবে অঙ্ক করে যাবেন। আপনি শুধু চেষ্টা করবেন যে এই যে এই মানটা আর এই মানটাকে মিলানো। যেহেতু এখানে শুধু √3 ছিল, নিচেরটাকে কখনো ভাঙা যায় না, বুঝছেন? ভাঙতে হয় সবসময় উপরেরটাকে। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই যে দেখেন, এই যে যেটা এই মানটা আপনি কখনোই ভাঙতে পারবেন না, এটাকে আপনি কোনো কাজ করতে পারবেন না, কাজ করতে হবে এটা নিয়ে। যেহেতু √3 করতে হবে, এখানে একটা √3 দিয়ে আপনি স্কোয়ার দেন, দেখেন কিন্তু এইটাও যা, এই যে √3 এর উপর স্কোয়ার লেখাও যা, শুধু 3 লেখাও কিন্তু তা। তার মানে 3 কে √3 এর স্কোয়ার লেখা যায়। আবার এখানে 4 কে আপনি 2 লেখাও যা, √4 লেখাও তা। কেন 4 লিখছি? কারণ এখানে আমার একটা 4 বানানো লাগবে, রুটকে আমি তখন কি করে নিতে পারবো, পরে হাফ করে নিতে পারবো। এভাবে আমরা করলাম। আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে সবাই একটু লেখেন, স্যার বুঝতে পারছি। এই রুটটাকে যে হাফ করে নিছি, তাহলে আমাদের এটা মিলে গেল। আবার এইখানে তো আমাদের এই 2টা কি হয়েছিল, পাওয়ারে চলে গেছিল, এই দুইটা মিলে গেছিল, তাও এই দুইটা মিলে যাওয়া মানে এই যে লিখছি, তার মান 1, 2টা এই যে প্লাস, এখানে কি করছি, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসছি, আর এইটুক তো মিলে গেছে, তার মানে 1, তার মানে 2 1 2, আর এটার সাথে 1 গুণ করলে যা আছে তাই। আমরা জানি লসাগু কত, 2, আর এই লসাগু করলে আর কি হয়ে যাচ্ছে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। তাহলে এই প্রশ্নের উত্তর 4 হবে না, এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে এটার উত্তর এটা হবে না। ঠিক আছে, এটার উত্তর হবে হচ্ছে 5/2। যারা 5/2 উত্তর করছেন তাদের উত্তর সঠিক হয়েছে। 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? আপনারা সবাই একটু এইটা উত্তর করেন, আপনারা সবাই একটু এই প্রশ্নের উত্তর করেন। গ্রিন, আচ্ছা, আমরা এটা যেটা ইউজ করলে আপনাদের জন্য এটা মনে হয় ক্লিয়ার হচ্ছে, তাই না? এটা বোঝা যাচ্ছে, তাহলে এই কালি ইউজ করব, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আপনারা এই প্রশ্নটার উত্তর করেন যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। সব মুছে আরেকবার করে দেন। আচ্ছা, এটা আপনারা করতে থাকেন, আর আমি যারা আপনারা এর আগের অঙ্কটা বোঝেন নাই, সেটা এরকম ছিল যে লগ √3, এখানে ছিল 3 প্লাস লগ 4, এখানে ছিল 2। তা আমরা এটাকে বলছিলাম যে এই মানটাকে একই করা, এই যে এখানে বেজ আর এটা এক করতে হয়, তখন আমরা এইভাবে করছিলাম যে লগ √3, এটাকে √3 এর উপর স্কোয়ারও লেখা যায়, তার মানে 3 আর √3 এর উপর স্কোয়ার একই কথা। কেন করতেছি? কারণ এই দুইটা মান সমান করার জন্য। প্লাস এখানেও লগ 4 লেখা যায়, আর এটাও 4 এর মানে √4 লেখা যায়। তাহলে এখন কি হচ্ছে, এখানে এই 2টাকে আমরা যদি আমরা জানি যে লগ সূচকের লগের ক্ষেত্রে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, 2কে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে এটুক সমান 1 বসানো যায়, প্লাস এইখানে কিন্তু আমরা লগ 4, আর এইখানে এই 4 লিখছি, আর এই রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, রুট মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার হাফ। মনে করেন যে এখানে কোথাও আছে a এর উপর রুট, এর মানে কিন্তু a এর পাওয়ার হাফ, বুঝতে পারছেন? তাহলে 4 এর উপর রুট মানে, কেন আমি এই পাওয়ারটাকে উপরে নিলাম রুটটাকে, কারণ আমি এই দুইটা সমান করতে চাচ্ছি। তো ওই দুইটা যদি আমি সমান করি, তাহলে 2 1 2 যোগ এখানে দেখেন হচ্ছে এটা সমান 1, এটা 1 না, এটা 1, আর এইটাকে যদি আমি সামনে নিয়ে আসি পাওয়ারটাকে, তাহলে এরকম হচ্ছে। তার মানে হচ্ছে এখানে যদি আপনি লসাগু করেন, তাহলে 2 এর নিচে কিছু নাই, মানে 1 1 2 একদম এরকম একটা থাকলে সরাসরি গুণ করে দিতে হয়, 4 যোগ
2 দিয়ে 2 রে ভাগ করলে 1 হয়, এককে 1, তার মানে উপরে হবে 5, নিচে হবে 2। এবার মনে হয় সবাই বুঝতে পারছেন। আর বুঝতে না পারলে আপনাদের বুঝতে হবে এই লগের বেসিকে প্রবলেম আছে, বেসিকটা আপনাদের শিখতে হবে, ঠিক আছে? বেসিকটা ক্লিয়ার করতে হবে, তা না হলে কিন্তু পারবেন না। এখন এই প্রশ্নের উত্তর অনেকে একটু কমেন্ট করতেছেন, গ গ গ গ, অনেকে গ উত্তর করতেছেন। আচ্ছা দেখা যাক গ হয় কিনা। দেখেন আমরা জানি যে এরকম একটা শর্ত আছে, ত্রিভুজ গঠনের জন্য একটা কি আছে, শর্ত আছে। কি শর্ত বলেন তো? ত্রিভুজের তো বাহু কয়টা থাকে? 3টা। এখানে আপনি লেখেন, এই শর্তটা মনে রাখবেন, এরকম প্রায় আসে, ত্রিভুজের 2 বাহুর বা ক্ষুদ্রতর 2 বাহুর, আপনি 2 বাহুর না লিখে ক্ষুদ্রতর 2 বাহুর সমষ্টি, ক্ষুদ্রতর 2 বাহুর সমষ্টি বৃহত্তম বাহু অপেক্ষা বড় হতে হবে, বড়। এটা হচ্ছে ত্রিভুজ অঙ্কনের একটা শর্ত। 3টা বাহু যদি দেওয়া থাকে, ত্রিভুজের যে ছোট 2টা বাহু, ক্ষুদ্রতর 2টা বাহু, ওই 2টা বাহুর সমষ্টি মানে ওই 2টা বাহুর যোগফল সব সময় তৃতীয় বাহু বা বৃহত্তম বাহু অপেক্ষা বড় হবে। তা আপনি দেখেন তো যে ক্ষুদ্রতম 2টা বাহু যদি হয় 2 আর হচ্ছে 5, 2 আর 5 যোগ করলে কি 8-এর থেকে বড় হয়? বড় হয় না। তাহলে এটার ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার 5 আর 4 যোগ করলে 9 হয়, তৃতীয় বাহু 9, বড় কি হচ্ছে না? হচ্ছে না, সমান হচ্ছে, আঁকা সম্ভব নয়। তা 2 জায়গায় যদি না হয় তার মানে তো সকল ক্ষেত্রে অবশ্যই না, সকল ক্ষেত্রে হলে তো 3টাই প্রযোজ্য হতে হবে। এইবার দেখেন 3 আর 4 যোগ করলে 7 হয়, যেটা 5 থেকে বড়। তাহলে এই প্রশ্নের উত্তর হবে গ। তাহলে ত্রিভুজের 2 বাহু বা ক্ষুদ্রতর 2 বাহু বৃহত্তম বাহু অপেক্ষা বড় হবে, মানে যোগ করলে তাদের মানটা বড় হবে। আপনারা মনে হয় সবাই এই প্রশ্নটা বুঝতে পারছেন। এটা জাস্ট এই কথাটা মাথায় থাকলে আপনারা পারবেন, এটা কোনো বোঝাবুঝির কিছু নাই। আপনারা পরের প্রশ্নে চলে আসেন। একটি, এখানে একটু আবার টি মেলা কিছু লেখা হয়ে গেছে, আপনারা একটি মনে রাখেন যে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3, ঘরটির পরিসীমা 40, ঘরটির পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে এখানে হচ্ছে কি মিটার হবে, বুঝতে পারছেন? এখানে মিটার হবে, মিটার। তার মানে 40 মিটার হলে, 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত? এই প্রশ্নটা আপনি কিছু দেখতেও শুনতে পাচ্ছি না, ফিরোজা বেগম আপু লিখছে, আপনি একটু চেষ্টা করে একটু সবাই আপনারা যদি সমস্যা হয় কোনো ধরনের, এই যে ক্লাসে ভর্তি বা ক্লাস করতে পারতেছেন না এরকম করে, তাহলে আপনারা ওই করবেন, মানে আমাদের গ্রুপ বা পেজ যেটা আছে আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলবেন, কথা বলে যাবে। আফিফা জান্নাত লিখছেন, স্যার আমার কমেন্ট পড়েন না। এই যে কমেন্ট পড়ে দিছি, আপনার কমেন্ট পড়ে দেওয়া হলো। বিষয়টা হচ্ছে যে কমেন্ট পড়ার থেকে আমরা মেইনলি ফোকাস করতেছি আমাদের অঙ্কগুলো করা। আপনারা কি অঙ্ক বুঝতে পারতেছেন, কেমন লাগতেছে এটা একটু আপনারা বলবেন। ইনশাআল্লাহ অঙ্ক যদি বুঝতে পারেন তাহলে আপনার কমেন্ট পড়ি আর না পড়ি দেখবেন যে আপনি কিছু শিখতে পারছেন, তাই না? মন খারাপের কিছু নাই, আমার সামনে যেটাই আসতেছে সেটাই করতেছি ইনশাআল্লাহ। কথা দুটো তো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কথা কোন দুটো কথা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে? যে দুইটার যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তাহলে আর কথা অ্যাডজাস্ট হলো কিভাবে? যে কোনো ছোট 2টা যোগ করবেন, যোগ করলে যে মানটা হবে ওই মানটা তৃতীয় বাহু বা বৃহত্তম বাহু অপেক্ষা বড় হতে হবে। তা বড় হলে আর অ্যাডজাস্ট হলো কিভাবে? বড় যদি না হয় তাহলে তো ত্রিভুজ আঁকা যাবে না। আচ্ছা, একটি আয়তাকার ঘরের, এটা আপনারা করার চেষ্টা করেন, আমিও আপনাদেরকে দেখাই দিই সাথে সাথে। এটাই আপনারা দেখেন যে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3। তাহলে দৈর্ঘ্য আপনি ধরেন, দৈর্ঘ্য ধরেন x, তাহলে প্রস্থ কত?
প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 2/3, তার মানে এই দৈর্ঘ্য এর 2/3 হচ্ছে প্রস্থ, তার মানে 2x/3 এত মিটার, আর দৈর্ঘ্য ধরলাম x মিটার। ঠিক আছে, এখন বলছে ঘরটির পরিসীমা 40। আপনারা জানেন যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা এর সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে 2x/3। এটা সমান কত? এটা সমান এখানে দেওয়া আছে 40। এটা সমান দেওয়া আছে কত? 40 দেওয়া আছে। এটা সমান 40 দেওয়া আছে, আমরা 40 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই 2 যদি ওই পাশে চলে যায়, 2 দিয়ে এটাকে কাটাকাটি করা যায়, যেহেতু গুণ আছে এখানে 20 হয়, তাই না? তার মানে x প্লাস 2x/3 সমান হচ্ছে 20। এখন আপনি এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে 3, তাহলে 3x প্লাস 2x সমান 20। তাহলে এক্ষেত্রে আপনি উপরে হচ্ছে 5x/3 সমান 20, তার মানে হচ্ছে আপনি এটাকে এর সাথে গুণ করে দেন, এটাকে গুণ করে দিলে এটাকে আমরা একটু এই জায়গায় নিয়ে আসি, এটাকে যদি এই জায়গায় নিয়ে আসি যে 5x/3 সমান যেহেতু 20, তার মানে 5x সমান এর নিচে কিছু নাই মানে 1, আমরা জানি এইভাবে গুণ করা যায়, এই 8 গুণন করা যায়, তাহলে 3 20 60, তা আপনি 5 12 60, তার মানে x সমান কত হচ্ছে 12। x সমান কত? 12। তাহলে x সমান যদি 12 হয় তাহলে ক্ষেত্রফল কত? মানে x সমান 12, তার মানে আপনি কিন্তু অলরেডি মান বের করে ফেলেছেন, দৈর্ঘ্যের মান বের করে ফেলেছেন, মানে x সমান 12। আর এখানে প্রস্থের মান আপনি যদি এখানে x সমান 12 লেখেন, x সমান যদি 12 লেখেন তাহলে 2 গুণ 12/3, তার মানে এটা দিয়ে আপনি কাটাকাটি করেন 4 হয়, তার মানে 8 মিটার। তাহলে আপনি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হয়েছে আপনার 12, দৈর্ঘ্য হয়েছে কত? 12, আর প্রস্থ কত? 8, তাহলে 8 12 96। তাহলে এই প্রশ্নের উত্তর যারা 96 করেছেন, এই প্রশ্নের উত্তর যারা করছেন 96, আপনারা সবাই তাহলে সঠিক উত্তর করেছেন। 17তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2022-এ এই প্রশ্নটা কিন্তু এসেছে। 2 আপনার যেভাবেই করেন, আপনি এই যে দেখেন আমি সুন্দরভাবে যেভাবে দেখালাম এভাবে আপনি করতে পারেন, আরো বিভিন্ন ভাবে করা যায়, কোনো অসুবিধা নাই, অনেক ভাবেই করা যায়, আপনি অনেক ভাবে করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার এই মানগুলো বের করে আন্দাজে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? এই যে দেখেন 96। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 96। যারা উত্তর করেছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেন নাই তারাও একটু কমেন্ট করে জানাবেন যে স্যার বুঝতে পারি নাই বা বুঝতে পারছি, ক্লিয়ার কিনা। এবার এটা একটু আপনারা মানটা বের করেন, এটা একটু আপনারা মানটা বের করে দেন। 17তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে না, এটা মনে হয় স্কুল পর্যায়ে ছিল। আপনি দেখেন যে যেখানেই থাকুক না কেন 3m সমান 81 হলে m³ এর মান কত? m³ এর মান কত? আপনারা সবাই একটু এই প্রশ্নটার উত্তর বের করে দেন। সবাই কি বুঝতে পারতেছেন? সবার কমেন্টে কিন্তু দেখতেছি, যারা বুঝতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারতেছেন না তারাও একটু কমেন্ট করবেন যে স্যার কমেন্টটা মানে অঙ্কটা আবার বুঝায় দেন। অনেকে বলতেছেন আবার স্যার, আবার তো এটা আবারও দেখানো হয়েছে, আপনার কমেন্টটা হয়তো পরে আসছে, আর একবার ভিডিওটা দেখবেন, কোনো অসুবিধা নাই। কঠিন অঙ্ক হলে আরো 2 3 4 5 বার আমরা দেখা দেবো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এই প্রশ্নটা আপনারা সবাই একটু উত্তর করেন, এটা একটু সবাই উত্তর করেন। একটু ছোট করা যাবে? হ্যাঁ ছোট করা যাবে তো, এটা আপনি তো অত বড় লিখবেন না, আমি তো আপনাকে একদম লিখে লিখে করাই দিছি, আপনি তো অত লিখবেন না তাই না? এত বড় স্যার এই প্রশ্নটা, এটা আপনারা উত্তর করতে থাকেন। এই যে প্রশ্নটা, এটা তো আপনি এত বড় করবেন না, আপনি করবেন হচ্ছে কি যে একটা যদি এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ দেওয়া আছে না, পরিসীমা, তা আমরা তো জানি 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে যদি আপনি x ধরেন, প্রস্থ হচ্ছে 2x/3,
তাহলে এটা সমান 40, এটা হচ্ছে শর্ত। তার মানে আপনি এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে 20 হয়, তার মানে এখানে আপনি এটা করে দেন 3, তাহলে 3x প্লাস 2x সমান হচ্ছে 20, তার মানে আপনি লিখতে পারতেছেন 5x সমান 60, তার মানে এখানে হচ্ছে 12। তার মানে x এর মান যদি 12 হয়, x এর মান 12, তাহলে আপনার এই যে এটা ধরছিলেন, তাহলে x এর মান যদি 12 হয় তাহলে 2x/3 সমান হবে 8। তার মানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এই দুইটা গুণ করলে হচ্ছে 96। আপনি এটাই করবেন। আপনি কি পরীক্ষার হলে এত কিছু করবেন? আপনি তো এই যে x এর মান পেয়ে গেছেন, এবার x এর মান এখানে 12 বসালে 12 দুগুণে 24 তে 3 দিয়ে ভাগ দিলে হয় 8। এটা যদি আপনি x এর মান আপনি যদি 12 দুগুণে 24 তে 3 দিয়ে ভাগ দেন 8 হয়ে যায় না? তাহলে 8 হচ্ছে, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 8, 8 8 12 96, এটাই হবে ক্ষেত্রফল। আপনি কি অত করবেন? আর কি বলবো বলেন? এর পরের অঙ্ক এটা করেন, আপনারা এটা করেন সবাই। আচ্ছা, এটা আমরাও করি যে 3 টু দি পাওয়ার m সমান 81, তার মানে এখানে লেখা যায় 3 টু দি পাওয়ার m সমান 3 এর পাওয়ার 4 সমান 81 লেখা যায়, কারণ 3 এর 4 বার গুণ করলে 81 হয়। অতএব আমরা জানি যে ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ার সমান লেখা যায় m সমান 4, আর m সমান যদি 4 হয় সেক্ষেত্রে m কিউব মানে 4 এর উপরে কিউব বের করতে বলছে। তাহলে 4 গুণ 4 গুণ 4, 4 গুণ 4 গুণ 4 মানে হচ্ছে 4 4 16, 4 16 64। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? 64। আপনারা যারা 64 উত্তর করছেন তাদের উত্তর সঠিক হয়েছে। এগুলো তো দেখেন, এসব অঙ্ক তো আর আপনি করবেন না, তাই না? স্যার এখন যদি আমি দৈর্ঘ্য 3x আর প্রস্থ 2x ধরি, হ্যাঁ হবে, তাও হবে, কোনো অসুবিধা নেই। দৈর্ঘ্য প্রস্থ আপনি অন্যভাবেও ধরে করতে পারবেন, যেহেতু অন্যভাবে ধরে করতে গেলে আসলে যেভাবে দেওয়া আছে ওইভাবে ধরে করাটা একটু গুরুত্বপূর্ণ। বিষয়টা হয়েছে কি, যাদের বেসিক নাই তাদেরকে আমরা সাধারণত x ধরি, y ধরি, z ধরি, a ধরি, b ধরি, কিন্তু সরাসরি একবার 3x 2x ধরলে হয় কি, যাদের একটু বেসিক দুর্বল, ও স্যার কখন 2x হবে, কখন 3x হবে, কখন 4x হবে, এটা কিন্তু সে বুঝতে পারে না। যার কারণে x ধরে একদম সহজ, সব থেকে ইজিয়েস্ট ভাবেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ওভাবে ধরলে হবে। এই প্রশ্নটা আপনারা সবাই কি বুঝতে পারছেন? 64, এই প্রশ্নের উত্তর হবে 64। অনেকেই কমেন্ট করতেছেন 64 64 64, যারা 64 কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ। এই যে কবির আহমেদ ভাই লিখছে 64, রাবেয়া খাতুন আপু লিখছে 64, লিটন বিশ্বাস লিখছে 64, মাহমুদ আক্তার আরজু আপু লিখছে 64, আফিফা জান্নাত আপু লিখছে ডি মানে 64, আফসানা আঞ্জুম লিজা আপু লিখছে 64, নিঝুম বৃষ্টি লিখছে ঘ 64, এমডি মিজান ভাই লিখছে ঘ 64। আচ্ছা, তার মানে আপনারা খাদিজা আক্তার আপু লিখছে 64, এমডি আব্দুল্লাহ লিখছে 64, রিপন রয় লিখছে 64। যাক, মাশাআল্লাহ, অনেকেই 64 লিখছেন। তো যারা 64 লিখছেন তাদের সবার উত্তর আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে। এইবার আমরা অন্য ধরনের একটা অঙ্ক দেখব। মোটামুটি ভাবে এই ধরনের অঙ্ক আসলে আপনারা পারবেন, সেভাবেই আমরা দেখব। দেখেন, একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2:3:4। কোণগুলোর মান হচ্ছে বা কোণগুলোর মান কত হবে, এটা মনে হয় আপনারা সবাই পারবেন। এখানে যারা আছেন সবাই হয়তো এই প্রশ্নটার উত্তর করতে পারবেন। আমি চাচ্ছি যে এখন যে 350+ মানুষ আমাদেরকে দেখছেন, আপনারা সবাই এই প্রশ্নটার উত্তর করবেন যে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:3:4 হলে কোণগুলোর মান কেমন হবে, কোণের মান কত হবে ত্রিভুজের, এটা বের করার একদম সহজ একটা উপায় আছে, আমরা সেটাই দেখব, কোনো অসুবিধা নাই। আপনারা সুন্দরভাবে এটা করে দেন। আগে আগে সবাই করেন, সবাই উত্তর বলেন, এরপর আমি আপনাদের উত্তরটা দেখব, সমস্যা নেই। সবাই এইটার উত্তর করেন একটু সবাই। আচ্ছা, অনেকে উত্তর করতেছেন, আমরা এটা একটু দেখে ফেলি। কোণগুলোর যদি অনুপাত দেওয়া থাকে,
কোনগুলোর অনুপাত দেওয়া আছে কি বলেন তো, 2:3:4 এটা দেওয়া আছে না কোনগুলোর অনুপাত। তা আপনি সবসময় এর সাথে একটা এক্স ধরে করবেন যে 2x:3x:4x। তো এইগুলো আপনি যোগ করে দেন, মানে তিনটা কোণের মান কত হয় আপনি এগুলো যোগ করে দেন। যোগ করে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 4 আর 3 7 আর 2 9, 9x সমান কত 180। তার মানে x এর মান হচ্ছে, আপনি 9 দিয়ে কাটাকাটি করলে 20 হয়, 9 দিয়ে কাটাকাটি করলে কত হয় 20। তাহলে আপনি যে 2x ধরছিলেন, 2x 3x আর ধরছেন 4x, তাহলে 2 এর সাথে 20 গুণ করলে হয় 40, আর 3 এর সাথে 20 গুণ করলে হয় 60, আর 4 এর সাথে x গুণ করলে হয় 80। তার মানে 20, 60 আর 80 হবে এই প্রশ্নের উত্তর। আপনারা কি বুঝতে পারছেন? দেখেন, আপনারা যখন এরকম অনুপাতগুলো দেওয়া থাকবে, অনুপাত যদি কখনো দেওয়া থাকে আপনি সরাসরি কি করবেন, ওগুলোকে x ধরে 2x 3x 4x, এটা হচ্ছে অনুপাত। এই অনুপাতগুলোর যোগফল দিয়ে আপনি, যেহেতু ত্রিভুজের কথা বলছে, তার ত্রিভুজের কোণের সমষ্টি কত 3, এটা তিনটা কোণের মান। তা তিনটা কোণের মান তো 2 3 4 না, আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ওটার সাথে একটা x ধরতে হয় অরিজিনাল মান পেতে চাইলে, তাহলে 180। তার মানে এটা যোগ করলে হয়েছে 9x সমান 180। তার মানে আপনার x এর মান হচ্ছে 20। x এর মান কত 20। তাহলে 2x এর মান হবে 40, আর 3x এর মান হবে হচ্ছে 60, আর 4x এর মান হবে 80। এটা আপনি যোগ করেন, এগুলো যোগ করলেও দেখেন আপনার কত হচ্ছে 180 হচ্ছে। দেখেন 40 আর 60 100 আর 80, তার মানে তিনটা কোণের অনুপাত হবে এরকম। খ নাম্বার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কবির মাহমুদ হাফিজ লুৎফুর রহমান ভাই লিখছে, এটা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এটাই হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, আমরা দেখি তাহলে আপনাদের উত্তর সঠিক হয়েছে। যারা 40, 60 এবং 80 উত্তর করছেন সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? আপনারা কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানেন? ক্ষেত্রফলের সূত্র যদি জানেন, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র যদি বলা হয়, সূত্রে মান বসালেই এটা ক্লিয়ার হয়ে যাবে। এই ধরনের অঙ্ক আপনারা সবাই করতে পারবেন। দেখেন এইখানে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বলছে না, রম্বসের ক্ষেত্রফল আছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ দেওয়া আছে আর কর্ণদ্বয় দেওয়া আছে না, কর্ণদ্বয় হচ্ছে একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। তার মানে আপনি এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 6 দুগুণে 12 বর্গমিটার, 12 হবে এই প্রশ্নের উত্তর। আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন। কোন বিষয়ের বই? ভালো বই। আচ্ছা, তো এই ধরনের অঙ্ক নিয়ে আমরা বেশি সময় আর নষ্ট না করি। এটা হবে, এই প্রশ্নের উত্তর হবে 12 বর্গ সেন্টিমিটার। কত বর্গ সেন্টিমিটার? 12 বর্গ সেন্টিমিটার। সূত্র বসায়, সূত্রে মান বসায় দিলে, যারা সূত্র জানেন না তারা একটু সূত্রটা লিখে নেন যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। অনেকেই উত্তর করতেছেন, আলহামদুলিল্লাহ। যারা উত্তর করেছেন, সঠিক উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই প্রশ্নটার উত্তর কি হবে আপনারা সবাই করেন, আপনারা সবাই বলেন যে এই প্রশ্নটার উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর কি হবে? ক, খ, গ, ঘ। সবাই মনে হয় পারবেন, তাই না? সবাই যদি পারেন এটার উত্তর একটু সবাই কমেন্টে জানাবেন। উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখেন a1 মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই 1 এর ক্ষেত্রে 1টাকে রেখে এই মাইনাসটা কমন নিলে দেখেন এটা কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে। এখানে কি ছিল? এইখানে হচ্ছে মাইনাস, এখানে কি মাইনাস। আচ্ছা, এখানে যদি আমরা কমন নিই তাহলে দেখেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হয়ে গেছে না? কারণ মাইনাস কমন নেওয়ার কারণে এই ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আমরা সবাই জানি। তার মানে 1 এর উপরে একটা স্কোয়ার লেখা যায় এমনিতেই, আর এখানে a মাইনাস b এর হোল স্কোয়ার, a মাইনাস b এর হোল স্কোয়ার। তার মানে আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে গেছে, একবার প্লাস একবার মাইনাস। তার মানে 1 প্লাস a মাইনাস b, আর একবার হবে 1 মাইনাস
এ মাইনাস যখন দিছি এই ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস বি। তাহলে এইটা কোথায় আছে? 1 প্লাস এ মাইনাস বি, 1 প্লাস এ মাইনাস বি আর 1 মাইনাস এ প্লাস বি, এটা আছে কোথায়? কতে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 1। তাহলে আপনারা যারা 1 নাম্বার উত্তর করেছেন বা উত্তর করতেছেন, দেখেন এই অঙ্কটা আপনারা একটু বুঝে নেন। এটা কিন্তু এখানে একটা এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার ছিল, কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ারের তো কোনো সূত্র নাই, আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এইটা। তো সেক্ষেত্রে কি করতে হয়, যেহেতু এখানে একটু চিহ্নে সমস্যা আছে, আপনি এই মাইনাসটা কমন নিলে চিহ্ন দেখবেন মাঝখানে চেঞ্জ হয়ে গেছে, তখনই এই সূত্রটা পড়ে গেছে এইটা। তাহলে আপনি 1 রে তো 1 এর হোল স্কোয়ার লেখা যায় আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে একবার এ প্লাস বি আর একবার হচ্ছে এ মাইনাস বি। তার মানে একবার 1 এর সাথে এটা প্লাস করবেন 1 প্লাস এ মাইনাস বি, আর একবার 1 এর সাথে এটা মাইনাস করবেন। 1 মাইনাস যখন দিছি তখন এই ভিতরের প্লাসটা মাইনাসটা দেখেন প্লাস হয়ে গেছে। তাহলে আপনারা কি মোটামুটি আপনারা যারা এতক্ষণ আমাদের অঙ্কগুলো করলেন, অঙ্ক কি বোঝা গেল? অঙ্ক কেমন লাগলো বলেন তো? আপনারা সবাই, আমাদের আর বেশি অঙ্ক নাই আর আজানও হয়ে গেছে, আমরা চেষ্টা করব যে অঙ্ক সব অঙ্ক যেগুলো আছে শেষ করতে, 2-1টার ভিতরে শেষ করে ফেলবো। এখন আপনারা সবাই একটু কমেন্ট করেন তো যে এই যে এত ধরনের ভ্যারিয়েশনের অঙ্ক আপনারা এতক্ষণ করলেন কেমন লাগলো, সবাই একটু বলেন। আমাদের সময় এত সহজ প্রশ্ন আর আসবে মনে হয় না, দিন দিন কঠিন হচ্ছে। রাকিব ইসলাম ফয়সাল, ও তাই, দিন দিন কঠিন হচ্ছে, ঠিক আছে, কঠিন হলে আরো কঠিন ভাবে করবেন, সমস্যা নেই। আপনারা যদি সবই বোঝেন তাহলে তো আসলে কি বলবো, কালকেও তো পরীক্ষা হয়েছে, বিসিএস হয়েছে না, একটা বিসিএস কঠিন হয়েছে মানে দুনিয়া সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এর আগের বিসিএস কি এরকম কঠিন ছিল? এটিওর পরীক্ষা হলো এই সরকারের আমলে, পরীক্ষা কি এরকম কঠিন ছিল? একটা প্রশ্নই তো কঠিন হয়েছে, কালকের মানে প্রশ্ন কি এরকম কঠিন ছিল? এত কঠিন মিডিয়াম ছিল, ঠিক আছে। আপনি যদি সব মনে করেন এই যে একই রকম তাহলে হবে না। তাসলিমা আক্তার লিখছে অসাম, আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যে স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, পেইড ব্যাচের চেয়ে ফ্রি ক্লাস বেশি হয় কেন? খুবই ভালো স্যার, রশ্মি খুবই ভালো লাগছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো অনেকেই কমেন্ট করতেছেন যে ভালো লাগছে, ভালো লাগতেছে, মাশাআল্লাহ। তাহলে আমরা কি আরো 2-1টা অঙ্ক করে ফেলি নাকি? তাহলে আমরা আরো 2-1টা অঙ্ক করে ফেলি। দেখেন এই প্রশ্নের উত্তর হবে এই যে প্রথমে যে উত্তরটা আছে ক, সেটা। তো আপনারা কি কিছু শিখতে পারেন আমাদের ক্লাস থেকে? কেমন কি শিখতে পারেন, উপকার হয় আপনাদের একটু বলেন তো। যে এই যে প্রতিদিন আমরা ক্লাস নিয়ে আসি, ফ্রি ক্লাসে আপনারা এত সুন্দর করে বাংলা ক্লাস, জিকে ক্লাস, ম্যাথ ক্লাস আর ইংলিশ ক্লাস তো সারাদিন চলে, তো এই ক্লাসগুলো থেকে আপনারা উপকৃত হন। অনেক ভালো আপনার ক্লাস, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ভালো করারই আমরা চেষ্টা করি, ঠিক আছে। আমরা তো আসলে ফাঁকি দেওয়া হয় না, কম দেওয়ারই চেষ্টা করি। আমাদের হয়তো 2-1টা অঙ্ক আছে। তো দেখেন, হ্যাঁ, তো আচ্ছা আমরা অঙ্ক আজকে এ পর্যন্তই, আর 2-1টা অঙ্ক আছে, আমরা এখন আর করব না। আপনারা সবাই 49 তো নন ইজি আসছে মানে কি? আচ্ছা যাই হোক, আমাদের আর 2-1টা অঙ্ক ছিল, আজকে আমরা এই পর্যন্তই করছি। আপনারা